সাম্প্রদায়িকতা সাহিত্যে ১ সে আজ বহুদিনের কথা ৭০ বৎসরের কম নহে। আমি যেকালে প্রথম বাংলা ভাষার চর্চা আরম্ভ করি সেকালে আমরা ৪ জন ব্যতীত অন্য কোনো মুসলমান লেখক ছিলেন না। সেই ৪ জনের ৩ জন কালের অতল সাগরে ডুবিয়া গিয়াছেন। মাত্র আমি একা এখন জীবিত থাকিয়া কবরের প্রান্তে আসিয়া দাঁড়াইয়াছি। সে ৩ জনের নাম শুনিতে বোধহয় আপনারা আগ্রহ প্রকাশ করিতে পারেন। একজন কুষ্টিয়া লাহিনীপাড়ার মীর মোশাররফ হোসেন ও অন্যজন পরাণের পণ্ডিত রেয়াজ উদ্দিন। ইনারা দুজনেই গদ্য লেখক, মাত্র আমি কবিতা লিখিতাম। ইহার কিছু পরেই শান্তিপুরের মোজাম্মেল হক আসিয়া আমাদের সঙ্গে মিলিত হন। ইনিও কবিতা লিখিতেন, মাঝে মাঝে গদ্য লেখাও তাহার অভ্যাস ছিল। সেকালে হিন্দু লেখকগণ আমাদিকে বিশেষ ঘৃণার চক্ষে দেখিতেন। তাহারা বলিতেন, মুসলমান বাংলা লিখিতে জানে না। এসব শুনিয়া আমার মনে বড়ই আঘাত লাগিত। বলিতে কি, হিন্দুদের ঐসব শ্লেষ উক্তি আমার হৃদয়ে বিষম বাজিত। সে সময় হিন্দুদের মাসিক ও সাপ্তাহিক পত্রিকা বেশি ছিল না। মাত্র আর্যদর্শন, বঙ্গদর্শন, বান্ধব, সাহিত্য, ভারতী, বঙ্গবাণী, সোমপ্রকাশ, সঞ্জীবনী প্রভৃতি ৭-৮খানা পত্রিকা ছিল। রায়ে দীনবন্ধু মিত্র বাহাদুর নীলদর্পণ নাটক লিখিয়াছিলেন। আমাদের বঙ্গীয় সাহিত্যিক বন্ধু মীর মোশাররফ লিখিয়াছিলেন জমিদার দর্পণ ও বসন্ত কুমারী নাটক। ইহা আমাদের পক্ষে কতকটা লজ্জাকর বিষয় বটে। রায়বাহাদুরী হন কি বিদ্যাসাগরী হন, আমরা কেন তাহাদের অনুকরণ করিতে যাইব? আমরা কি লিখিতে জানি না? খোদা তাআলা আমাদিকে যে শক্তি ও প্রতিভাটুকু দিয়েছেন, কেন আমরা তাহার অপব্যবহার করিতে যাইয়া কলঙ্কের ডালি মাথায় তুলিয়া লইব? ইহার পরও তিনি এর উপায় কি প্রহসন লিখিয়া হিন্দু লেখকদের দ্বারা নিতান্ত লাঞ্ছিত ও অপমানিত হইয়াছিলেন। সে সময় বান্ধব সম্পাদক রায় কালীপ্রসন্ন ঘোষ, বিদ্যাসাগর CIE বাহাদুর ঘৃণা ও তাচ্ছিল্যের সহিত লিখিয়াছেন, এসব আগাছা সাহিত্যের উদ্যান হইতে কাটিয়া ফেলাই উচিত। আরও লিখিয়াছেন, এর উপায় কি? শুধু মীর সাহেবকে এইরূপ বিদ্রুপ করিলে প্রাণে এত বাজিত না। মুসলমান জাতিকে লক্ষ্য করিয়া এসব কটূক্তি করাতে বড়ই মর্মাহত হইয়াছিলাম। বলিতে কি, উহারা কোনো বহি হাতে লইয়া মুসলমান গ্রন্থকারের নাম দেখিলেই ফেলিয়া দিত। আমি এই সব অবমাননার বোঝা মাথায় লইয়া প্রতিজ্ঞা করিয়াছিলাম, মুসলমান লেখক বাংলা লিখিতে জানে কি না তাহা এই হিন্দু ভায়াদিকে দেখাইতে হইবে। এই চিন্তা করিয়াই আমি অশ্রুমালা লিখিয়াছিলাম। আমার সে আশা পূর্ণ হইয়াছে। ইহাতে এমন একটি শব্দও ছিল না যাহা পাঠ করিয়া হিন্দু ধুরন্ধরগণ মুসলমানের লেখা বলিয়া নাসিকা কুঞ্চিত করিতে পারেন। এমনকি উহা পাঠ করিয়া সেই সময়ের সর্বশ্রেষ্ঠ পত্রিকা বঙ্গবাণী লিখিয়াছিল, মুসলমান হইয়া এইরূপ শুদ্ধ বাংলায় এমন সুন্দর করিয়া লিখিতে পারেন, দেশে এমন কেহ আছেন আমাদের জানা ছিল না। মহাকবি নবীন সেন লিখিয়াছিলেন, মুসলমান যে বাংলা ভাষায় এমন সুন্দর করিয়া লিখিতে পারেন, আমি আপনার উপহার না পাইলে বিশ্বাস করিতাম না। অল্প সুশিক্ষিত হিন্দুরই বাংলা কবিতার উপর এইরূপ অধিকার আছে। আপনার অস্ত্রমালা তাহার প্রভাত শিশিরমালা স্বরূপ বঙ্গ সাহিত্যের ইতিহাসে স্থান লাভ করিল। বিক্রমপুর পণ্ডিত সমাজের মুখপত্র সারস্বতপত্র লিখিয়াছিলেন, কবি কায়কোবাদ মুসলমান, কিন্তু তাহার বাংলা মুসলমানই নহে। কায়কোবাদের বাংলা সুসংস্কৃত, মার্জিত ও মধুর। এই সব লেখা দ্বারাই আপনারা বুঝিতে পারেন মুসলমানদের লেখার ওপরে হিন্দুদের কীরূপ বিজাতীয় ঘৃণা ও বিদ্বেষ ছিল। আমি এই জন্যই আমার লেখাতে বিশুদ্ধ বাংলা শব্দ ব্যতীত অন্য কোনো ভাষার শব্দ ব্যবহার করি নাই। আধুনিক লেখকদের মধ্যে কেহ কেহ সেজন্য বলিয়া থাকেন, আমি হিন্দুদের লেখার অনুকরণ করিয়াছি। বাস্তবিক তা নহে। হিন্দুরাই যে কেবল বিশুদ্ধ বাংলা লিখিতে পারেন, মুসলমানরা লিখিতে পারেন না, তাহাদের সেই অন্যায় ধারণা ও অযথা গর্ব চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়াছি। আমি অনেক অনাবশ্যক কথার উল্লেখ করিলাম, কারণ আমার ওপরে আধুনিক মুসলিম লেখকদের যে একটি অন্যায় ধারণা ছিল, উহা দূরীভূত করিবার জন্যই এই প্রয়াস। এখন আর সেদিন নাই। আমরা উল্লিখিত ৪ জন মুসলিম সাহিত্যিক মুসলিম বঙ্গভাষার সেই শৈশব সময়ে যে ভিত্তি স্থাপন করিয়া সাহিত্যের উদ্যান সৃজন করিয়াছিলেন, সেই ফুলকুল শোভিত সাহিত্য উদ্যানে আজ আধুনিক বহু মুসলিম সাহিত্যিক নূতন নূতন সুগন্ধি ফুল ও ফলের বৃক্ষ রোপণ করিয়া উহার সৌন্দর্য বৃদ্ধি করিয়াছেন, তাহা দেখিলেও হৃদয়ে আনন্দের উদ্রেক হইয়া থাকে। এখন আর আমাদের সেই বঙ্গভাষা দিনহীন দরিদ্রা নহে।
দুনিয়ার মধ্যে যত ভাষা আছে তাহাদের সকলের সম্মুখে আমাদের এই বঙ্গভাষা রতনে বসনে ও নানাবিধ অলঙ্কারে বিভূষিতা রানীর মতো দাঁড়াইতে সক্ষম। আজ আপনাদের অনুকরণের কোনো প্রয়োজন নাই। আজ আপনারা আপনাদের স্বাতন্ত্র্য রক্ষা করিয়া মুসলিম বঙ্গভাষার শ্রীবৃদ্ধি করিতে থাকুন। কোনো বাধা নাই, বিঘ্ন নাই, নিন্দা করিবার কেহ নাই। আজ আপনাদের পথ উন্মুক্ত। আজ আপনাদের সাহিত্য উদ্যানে ডক্টর শহীদুল্লাহ, মাওলানা আকরম খাঁ, সৈয়দ এমদাদ আলী, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, আব্দুল কালাম শামসুদ্দিন প্রভৃতি বহু সাহিত্যিক আসিয়া উপস্থিত হইয়াছেন। এখন আপনাদের চিন্তা কি? মহাকবি কায়কোবাদ ১৯৪৩ সালে ঢাকা মুসলিম হল মিলনায়নে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদের প্রথম বার্ষিক অধিবেশনে পঠিত। ফাল্গুন ১৩৩৯ সালে মাসিক মুহম্মদীতে প্রকাশিত। ২ এতদিন আমাদের সাহিত্যের সর্বপ্রকার আলোচনা সমালোচনায় কলকাতা কেন্দ্রিক আধুনিক সাহিত্যেরও পরিপূরক ছিল, যার ফলে এদেশের বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত গোষ্ঠী থেকে শুরু করে তথাকথিত সকল প্রগতিশীল সমালোচকই বঙ্কিমচন্দ্রের মতো সাম্প্রদায়িক এবং চিরকালের হীনমন্য মুসলিম বিদ্বেষী লেখককেও অসাম্প্রদায়িক লেখক বলে চালাতে দ্বিধা করেননি। অথচ জন্মসূত্রে যিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি যত প্রগতিশীল চিন্তাধারার অধিকারী হন, বঙ্কিমের মুসলিম বিদ্বেষী উপন্যাসগুলো নিরাসক্ত পাঠকের মন নিয়ে পাঠ করতে পারবেন না। কারণ বঙ্কিম রচনার অন্তর্নিহিত সাম্প্রদায়িক বিদ্বেষ এতটাই প্রবল যে নিরপেক্ষতা ও জ্ঞানী পাঠকের নিরাসক্তি সেখানে মুহূর্তের মধ্যেই বিদীর্ণে লেখকের প্রতি প্রবল ঘৃণা পাঠক মনকে বিদ্বিষ্ট করে তুলতে বাধ্য। যেসব পাঠক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে বঙ্কিমকে অসাম্প্রদায়িক বলে ঘোষণা দেন, তারা প্রগতিশীল তো ননই, বরং তাদের বেজন্মা বলে অভিহিত করলেই সঠিক বলা হয়। পশ্চিমবঙ্গের স্বনামখ্যাত মার্ক্সবাদী লেখক, যিনি ভারতের কৃষক বিদ্রোহের উপর একটি গবেষণা গ্রন্থ প্রণয়ন করে এই বিষয়ের ঐতিহাসিক সূত্রগুলোর দিকে অনুসন্ধিৎসু পাঠকদের দৃষ্টি আকর্ষণে প্রথম সক্ষম হন, সেই সুপ্রকাশ রায়ও বঙ্কিমের সাম্প্রদায়িক মনোবৃত্তির তীব্র প্রতিবাদ না করে পারেননি। কিন্তু অত্যন্ত অনুতাপের বিষয়, একটি প্রতিষ্ঠিত সত্যকে ধামাচাপা দেবার চেষ্টায় একদল তথাকথিত প্রগতিশীল মুসলিম নামধারী লেখক গায়ে পড়ে কলকাতার প্রীতি উৎপাদনের জন্য কিছুকাল আগে অযাচিতভাবে বঙ্কিম প্রসঙ্গ উত্থাপন করে তাকে প্রগতিশীল ও অসাম্প্রদায়িক লেখক হিসাবে আমাদের ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার প্রয়াসী হয়েছেন। বঙ্কিম আলোচনায় যত চালাকি প্রয়োগ করা হোক, যেসব মুসলিম যুবক যুবতী একবার বঙ্কিম রচনার সংস্পর্শে আসবেন, তারাই এই অসৎ ও হীনমন্য হিন্দু জাতীয়তাবাদীর সংকীর্ণ মানসিকতার পরিচয় পেয়ে আমাদের দেশের তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদী অধ্যাপক ও লেখকদের সাহিত্য বিচার সম্বন্ধে সন্দিহান হবেন। যে লেখক শুধু সাম্প্রদায়িকতাকে উস্কে দেবার জন্যই উপন্যাস ফেঁদেছিলেন, তিনি হিন্দুদের কাছে মহালেখক হিসেবে সম্মান পেলেও বাংলাদেশের পাঠ্যতালিকা থেকে তাকে বাদ দেওয়াই আমরা যুক্তিযুক্ত মনে করি। আর যদি তাকে বাংলাদেশের সাহিত্যের ছাত্রদের পাঠ্যতালিকায় রাখতেই হয়, তবে বাংলা ভাষার প্রারম্ভিক গদ্য রচনার সাম্প্রদায়িক দৃষ্টান্ত হিসেবেই রাখতে হবে এবং পড়াতেও হবে একজন হিন্দু জাতীয়তাবাদীর সাম্প্রদায়িক রচনা হিসেবেই। বাংলা ভাষার সাহিত্যের সম্রাট হিসেবে কদাচ নয়, কারণ প্রকৃতপক্ষে বঙ্কিম তা ছিলেন না। আর ছিলেন না বলেই বাংলাদেশের সকল সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মনেই এই ভুয়া সাহিত্য সম্রাটের বিরুদ্ধে তীব্র ঘৃণা জাগিয়ে তুলতে হবে। ৩ বিরুদ্ধ চেষ্টা যাহাই হোক না কেন, বাংলা ভাষা মুসলমান সমাজে আপন বলে পথ কাটিয়া অগ্রসর হইতেছে। মুসলমানেরা রীতিমতভাবে বাংলা ভাষায় সাহিত্য চর্চা আরম্ভ করিয়াছেন। কে কোথায় কি করিতেছেন বা বলিতেছেন, তাহার অপেক্ষায় সাহিত্যসেবীগণ বসিয়া থাকিতেছেন না। বাংলা মুসলমানের মাতৃভাষা কিনা বা বাংলা ভাষায় মুসলমানদিগের সাহিত্য চর্চা করা উচিত কিনা, ইহা আলোচনা করিবার সময় এখন আর নাই। এখন ইহাই ঠিক করিতে হইবে যে বাঙালি মুসলমানের সাহিত্যের ভাষা কিরূপ আকারের হইবে বা তাহাদিগের সাহিত্যচর্চা কোন পথে পরিচালিত করিলে জাতির পক্ষে সর্বাপেক্ষা মঙ্গলজনক হইবে। আমাদের সাহিত্যের ভাষা সম্বন্ধে এই একটা কথা উঠিয়াছে যে আমরা বড় বড় সংস্কৃত শব্দ ব্যবহার করিব না, কারণ তাহা বুঝিতে আমাদের কষ্ট হয়। পক্ষান্তরে আমরা গৃহে ও সমাজে কথাবার্তায় কাজকারবারে যে সমস্ত আরবি ও পার্সি শব্দ ব্যবহার করিয়া আসিতেছি, সেগুলি আমরা সাহিত্যে অবাধে চালাইতে চাই, কারণ ওই সমস্ত শব্দ আমাদের বালকেরা ও আমরা অতি সহজে বুঝিতে পারি। এই প্রশ্নের মীমাংসা করা অত্যন্ত কঠিন। যুক্তি বলে যে ইহা কেহ সম্পন্ন করিতে পারিবেন, তাহাও নিতান্ত সন্দেহের বিষয়। এই প্রশ্নের মীমাংসা অন্য একটি বৃহত্তর প্রশ্নের মীমাংসার ওপর নির্ভর করিতেছে এবং তাহা লইয়া হিন্দু সাহিত্যিক মণ্ডলে বহুদিন ধরিয়া তর্ক বিতর্ক চলিতেছে। এই প্রশ্ন সাহিত্যে ব্যবহারের জন্য সাধু ভাষা ও চলিত ভাষা লইয়া বিবাদ।
একদল সাহিত্যিকের মতে সাহিত্যের ভাষা সংস্কৃত অনুযায়ী বিশুদ্ধ ও উন্নত রাখিতে হইবে। কথাবার্তায় ব্যবহৃত ও দেশ প্রচলিত সামান্য গ্রাম্য শব্দ সাহিত্যে ব্যবহার করিতে দেওয়া হইবে না। যিনি ব্যবহার করিবেন তাহাকে শাসন করা যাইবে। কারণ চলিত ভাষা বঙ্গদেশে নানা প্রকারের, উহা চালাইলে বঙ্গভাষা নানা রূপ ধারণ করিবে এবং ভাষাও নিতান্ত হীন ও দুর্বল হইয়া উঠিবে। সাহিত্যের ভাষা আদর্শ, সুন্দর, সতেজ, শিক্ষণীয় রাখা আবশ্যক। এই যুক্তি প্রবল হইলে আমাদের কিছু বলিবার নাই। অন্য দল চলিত ভাষার পক্ষপাতী। রবীন্দ্রনাথ এই দলের গুরু। ইহারা বলেন, চলিত কথা আমরা আমাদের সাহিত্যে বেশি করিয়া ব্যবহার করিব, কারণ তাহাই খাঁটি বাঙ্গালা এবং তাহাতেই ভালো করিয়া ভাব ফোটে, লোকেও সহজে বুঝিতে পারে। লোকে পড়িবে বলিয়াই তো লেখা। যেমন করিয়া বলিলে আমাদের মনের কথাটি বিনা চেষ্টায় প্রকাশ পায়, কলম আপনা আপনি চলে, শব্দের জন্য ভাবিতে হয় না, আমরা তেমন করিয়াই বলিব। শুধু তাই নয়, যে কথা আমরা যেমন করিয়া উচ্চারণ করি, সাহিত্যেও তেমন করিয়াই লিখিব। ফলে এই শ্রেণীর লেখকগণের দ্বারা বহু গ্রাম্য ইতর জনচিত শব্দ সাহিত্যে ব্যবহৃত হইতেছে। বাংলা ভাষায় এমন কোনো শব্দ নাই যাহা ইহারা ব্যবহার করেন না। ইহারা রন্ধন গৃহ তো দূরের কথা, পাকশালা, রান্নাঘর পর্যন্ত ত্যাগ করিয়া হেসেলে ঢুকিতে আরম্ভ করিয়াছেন। ইহাদের কাছে নবীন তো একরকম তিরস্থ, নূতন পর্যন্ত নতুন হইয়া দেখা দিয়াছে। পুচ্ছ উহিয় হইয়াছে এবং লেজের মধ্য দিয়া তাহার কেবল লেজাটুকু দেখা যাইতেছে। ওদিকে মূঢ় মহাশয় প্রান্তের ওপর দৃঢ়ভাবে আসন গাড়িয়া বসিয়াছেন। এখন মুসলমানেরা যদি ইহাদের দেখাদেখি আপনাদের নিত্য ব্যবহার্য শব্দগুলি সাহিত্যে ব্যবহার করিতে আরম্ভ করেন, তাহা হইলে এই শ্রেণীর লেখকদিগের তাহাতে বাধা দিবার অনুমাত্র উপায় ও অধিকার নাই। তাহারা যদি ব্যবহারের দোহাই দিয়া ওই সমস্ত নিতান্ত জঘন্য শব্দ সাহিত্যে চালাইতে পারেন, তাহলে আমরা জল না লিখিয়া পানি লিখলে বা নিমন্ত্রণের পরিবর্তে দাওয়াত করিলে, বে-আক্কেলির দরুন কোনো কাজে লোকসান হইলে অনুতাপ না করিয়া যদি আফসোস করি এবং কোনো বিষয় হইতে ফল প্রাপ্তির আশা না করিয়া ফায়দা উঠাইবার জন্য কোশিশ করি, তাহা হইলে এই সমস্ত কথ্য ভাষা চালাইবার পক্ষপাতী হিন্দু লেখকগণের আপত্তি করিবার কি অধিকার আছে? তাহারা যে একেবারে লাচার হইয়া পড়িবেন তাহাতে সন্দেহ নাই, কারণ আমরা তো আমাদের ঘরে বাহিরে আচারে অনুষ্ঠানে মজলিসে ও দরবারে এই সমস্ত শব্দই দিনরাত ব্যবহার করিয়া থাকি। কিন্তু সাধু ভাষা ও চলিত ভাষার এই বিবাদের নিষ্পত্তি হয় নাই। সঙ্গে সঙ্গে ইহাও স্বীকার করিতে হইবে যে আমরা যাহা বলিব তাহাই লিখিব, এই মতের পক্ষপাতী লেখকগণ এখনও হিন্দু সাহিত্যিক মণ্ডলে একরূপ উপহাসের পাত্র হইয়া আছেন। একমাত্র রবীন্দ্রনাথ ব্যতীত বঙ্গভাষার সমুদায় শক্তিশালী সাহিত্যিকগণ বিশুদ্ধ রচনা রীতিতে সাহিত্য চর্চা করিয়া আসিতেছেন। প্রবাসীর কোনো কোনো প্রবন্ধ ব্যতীত বঙ্গের অধিকাংশ মাসিক ও সমুদায় সাপ্তাহিক পত্র বিশুদ্ধ সাধু ভাষায় লিখিত হয়। সুতরাং জোর করিয়া বা যুক্তি দ্বারা প্রচলিত ও অপ্রচলিত অজস্র আরবি পার্সি শব্দ সাহিত্যের ভাষায় ব্যবহার করিয়া বর্তমান বঙ্গভাষা হইতে পৃথক আর একটি নতুন বঙ্গভাষার সৃষ্টি করিতে যাওয়া সমীচীন কিনা তৎসম্বন্ধে গুরুতর সন্দেহ বিদ্যমান। এইরূপ চেষ্টায় যে বর্তমান সমৃদ্ধ বঙ্গসাহিত্যের আনন্দ ও সৌন্দর্য হইতে অনেকাংশে বঞ্চিত হইব তাহাই নহে, সে চেষ্টায় আমাদের বহু শক্তি ব্যয়িত হইয়া যাইবে এবং আমরা আরম্ভেই পশ্চাতে পড়িয়া থাকিব। পরন্তু যুক্তির বলে ওই সমস্ত শব্দ চালাইলেই যে সাহিত্যযোগ্য ভাষার সৃষ্টি হইবে, এরূপ মনে করাও ভুল। তজ্জন্য ক্ষণজন্মা লেখকের উন্মাদিনী প্রতিভার সোনার কাঠির স্পর্শের অপেক্ষা করিতে হইবে। শব্দ লিখিলেই হইবে না, সুন্দর করিয়া লিখিতে হইবে। সে শব্দ এরূপ বাক্যের মধ্যে ব্যবহার করিতে হইবে এবং তাহাতে এরূপ টান থাকিতে হইবে যে শোনামাত্র ইন্দ্রজালের সৃষ্টি হয় এবং মোহমুগ্ধ মন অজ্ঞাতসারে সে শব্দকে নিঃশেষে গ্রহণ করে। মন যেন অপরিচিত কোনো কিছুর আভাস পাইয়া কিছুমাত্র সন্দিগ্ধ হইবার অবকাশ না পায়। আজ যে বঙ্গ সাহিত্যে কয়েকখানি মাসিক পত্রে ও পুস্তকে দেশ প্রচলিত খাঁটি বাঙ্গালা শব্দ অজস্র পরিমাণে ব্যবহার হইতেছে, রবীন্দ্রনাথের প্রতিভার ইন্দ্রজালই তাহার কারণ। তাহার প্রতিভার ইন্দ্রজাল না থাকিলে ওই সমস্ত শব্দ ব্যবহার করিতে কখনোই কেহ সাহস করিত না। তিনি যাহা লিখেন তাহাই মিষ্টি শুনায়, তজ্জন্যই দেশ চ শব্দ সাহিত্যে চলিয়া যাইতেছে। আমরা মুসলমান ঐক্যের উপাসক, সকল কাজেই ঐক্য সমন্বয়ের আমরা পক্ষপাতী। বিভিন্ন জেলার দেশ প্রচলিত কথ্য শব্দ প্রচলনে বঙ্গভাষা ও সাহিত্য নানা মূর্তি গ্রহণ করুক, ইহা কখনোই বাঞ্ছনীয় হইতে পারে না।
বাংলা ভাষা একে নিতান্ত কোমল প্রকৃতির, তাহার ওপর নিতান্ত মৃদু খাঁটি বাঙ্গালা শব্দের একাধিপত্য ঘটিলে বাংলা ভাষা একরূপ অবলার ভাষা হইয়া পড়িবে। মুসলমানের নিকট এইরূপ নীতি মঙ্গলজনক বলিয়া বিবেচিত হইতে পারে না। তবে এক বিষয় আমাদের ধারণা অত্যন্ত পরিষ্কার, ভাষাকে মুসলমানি করার চেষ্টায় শক্তিক্ষয় না করিয়া ভাষার প্রাণের ঘরে মুসলমানির প্রাণ প্রতিষ্ঠা করা লক্ষ্যগুণে প্রয়োজন। প্রকৃতপক্ষে ইহাই আসল কথা। বাংলা ভাষার যে সমস্ত শব্দ আমাদের ধর্মমতে বিরুদ্ধ ভাবসম্পন্ন, আমরা তাহা কখনোই ব্যবহার করিব না। পক্ষান্তরে যে সমস্ত শব্দ আমাদের জাতীয় ভাব প্রকাশের পক্ষে পর্যাপ্ত নয়, আমরা তৎপরিবর্তে আরবি বা পার্সি শব্দ অবশ্যই ব্যবহার করিব। উদাহরণস্বরূপ কয়েকটি শব্দের উল্লেখ করা যাউক। বাংলায় হস্তমুখ প্রক্ষালন বলিলে যাহা বুঝায়, মুসলমানের অজু তাহা হইতে সম্পূর্ণ স্বতন্ত্র ব্যাপার। হিন্দুর উপাসনার আসন ও মুসলমানের মুসল্লা বা জায়নামাজ ভিন্ন পদার্থ। হিন্দুর উপাসনা ও উপবাস মুসলমানের নামাজ ও রোজার ভাব প্রকাশ করিতে অসমর্থ। মুসলমানের কেবলা, নিয়ত ও ঈমানের প্রতিশব্দ বাংলা ভাষায় অজ্ঞাত। বেহেস্ত ও দোজখের পরিবর্তে স্বর্গ ও নরক, হালাল ও হারামের পরিবর্তে বৈধ ও অবৈধ, গোসল ও খানার পরিবর্তে স্নান ও আহার অবশ্যই চলিতে পারে, কিন্তু জবেহের পরিবর্তে বলি, বন্দেগী বা এবাদতের পরিবর্তে পূজা, সারামের পরিবর্তে প্রণাম কিছুতেই চলিতে পারে না। স্বর্গের অপ্সরা দেবতা ও মুনিগণের মনোরঞ্জন করিয়া থাকেন, কিন্তু বেহেস্তি হুর কখনো কোনো পুরুষের কাম দৃষ্টির বিষয়ভূত হয় নাই। হিন্দুর ঈশ্বর বহু দেবত্ব ভাবের উত্তেজক, কিন্তু মুসলমানের আল্লাহ একমাত্র আল্লাহ। মুসলমান কখনোই এই প্রকারের শব্দ পরিত্যাগ করিয়া প্রচলিত বাংলা প্রতিশব্দ ব্যবহার করিতে পারে না। বঙ্গভাষায় প্রচলিত কতকগুলি শব্দ আমাদিকে সতর্কতার সহিত পরিহার করিতে হইবে। এ জন্মে, মানবলীলা সংবরণ, বাগদেবী, সহিষ্ণুতার অবতার, যমদূতের মতো এবং শ্রীযুক্ত প্রভৃতি শব্দ হিন্দুয়ানির দোতক ও সম্পূর্ণরূপে মুসলমান ধর্মমত বিরুদ্ধ। ওইসব শব্দ আমরা কখনোই ব্যবহার করিতে পারি না। পক্ষান্তরে আমাদের তাওহিদ, মসজিদ, আজান, রমজান, কেয়ামত, হাসর আমাদিকে ব্যবহার করিতে হইবে, কারণ এই সমস্ত শব্দের ভাব প্রকাশের উপযুক্ত শব্দ বাংলা ভাষায় নাই। নতুন শব্দ নির্মাণ করিলেও কেয়ামত অর্থে মহাপ্রলয় বরং চলিতে পারে, কিন্তু হাসর অর্থে বিচার দিবস বা পুনরুত্থান দিবস কখনোই আমাদের বিশিষ্ট ধর্মগত ভাব প্রকাশ করিতে সক্ষম নহে। ধর্মরক্ষার্থে যুদ্ধ ও তজ্জন্য প্রাণ ত্যাগ করার বিধান অন্য কোনো ধর্মে বিদ্যমান নাই। সুতরাং গাজী ও শহীদের জন্য ধর্মযোদ্ধা ও ধর্মযুদ্ধে নিহত ব্যক্তি প্রভৃতি ব্যবহার করিলে কেবল বল প্রকাশ করাই মাত্র হইবে। জগতের সমস্ত ভাষায় এমন কতকগুলি নিজস্ব শব্দ প্রচলিত আছে, যাহাকে ইংরেজিতে ম্যাজিক ওয়ার্ড বলে। ওই সমস্ত শব্দের সহিত ওই সমস্ত জাতির জীবন সাধনার সম্বন্ধ আছে, এবং মুহূর্তে জাতির যুগাযুগান্তরের কত কাহিনী মনে পড়িয়া যায়। যেমন জার্মানির ফাদারল্যান্ড এবং আমেরিকানের কংগ্রেস। বাংলায় যদি বলি তিনি মানব দেহ ত্যাগ করিয়াছেন, তাহলে মনে পড়ে তিনি বহু প্রকারের জীব দেহ ধারণ করিয়াছেন বা করিবেন। ইহা জন্মান্তর বাদে গভীর বিশ্বাসের কথা। তদ্রূপ মুসলমানের জেহাদ, ইহাকে ধর্মযুদ্ধে পরিণত করিলে কখনোই জেহাদের উন্মাদনা আসিবে না। ফলত আমরা বাংলা ভাষাকে মুসলমানি ভাষায় পরিণত না করিয়া মুসলমানের ভাবে পূর্ণ করিব। দেহের দিকে না তাকাইয়া প্রাণের দিকে চাহিব। যে সমস্ত আরবি পার্সি শব্দের বিশুদ্ধ বাংলা প্রতিশব্দ আছে, তাহা ব্যবহার করিয়া অনর্থক ভাষাকে জটিল করত্ব, কৃত্রিম জাতীয়তা প্রতিষ্ঠার চেষ্টা করিব না। পক্ষান্তরে যে সমস্ত শব্দ আমাদের বিশিষ্ট ধর্ম ও জাতীয় ভাবের পরিচয় দেয়, যাহা আমাদের হৃদয়কে বহু দূরে সঞ্চালিত করে, যাহা আমাদের বালকদের মনের মধ্যে প্রবেশ করিয়া তাহাদিগের ধর্মগত বিশিষ্টতার প্রতি চৈতন্য উৎপন্ন করে, তাহা আমরা কিছুমাত্র চিন্তা না করিয়া সাহিত্যের মাধ্যম দিয়া ভাষার অঙ্গে গেঁথে দিব। সাহিত্যের ভাষা। ইয়াকুব আলী চৌধুরী। 4. আমার পাঠক জীবন মোটামুটি 25 বৎসরের। বিদেশি সাহিত্য সম্পর্কে তেমন কিছু না জানলেও বাংলা সাহিত্য আমার বেশ ভালোই পড়া আছে। বঙ্কিমচন্দ্র আমার অপরিচিত লেখক নন। খুব ধারাবাহিকভাবে না হলেও বঙ্কিমচন্দ্রের বহু রচনাই আমি প্রথম যৌবনে একবার দুবার পড়ে ফেলেছিলাম। প্রবন্ধগুলি পড়েছি অনেকবার, কিন্তু এবার আমি যেন বঙ্কিমচন্দ্রকে নতুনভাবে আবিষ্কার করলাম। আরও অনেকের মতন আমিও বাঙালি, সাহিত্যে কয়েকটি গুজবে বিশ্বাসী। গুজবগুলিকে হঠাৎ গুজব হিসেবে চিনতে পারলে নিজেকে কী রকম অসহায় মনে হয়,
সেই রকমই বাংলায় সুদীর্ঘকালের গুজব এই যে ঔপন্যাসিক হিসেবে বঙ্কিম এখনও মহত্তম। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র যতই ভালো লিখে থাকুন, খাঁটি ঔপন্যাসিক হিসেবে বঙ্কিম এখনও আদর্শস্বরূপ, এবং তিনি যুগস্রষ্টা ও ঋষি। তাহলে আমি এগুলো কি পড়লাম? বার্নপুর যাত্রার পর থেকে আরও 1 মাসের মধ্যে আমি বঙ্কিমচন্দ্রের সব কটি উপন্যাস পড়ে শেষ করেছি। শুরু করেছি একেবারে প্রথম উপন্যাস থেকে, তারপর পাতার পর পাতা নিঃশেষ করেছি অধীর আগ্রহে। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারিনি। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলি এত খারাপ, এ কি সত্যিই বিশ্বাস করা যায়? এজন্য দারুণ মনোকষ্ট পেয়েছি আমি। হায়, যৌবনের কত স্বপ্ন, কত উচ্চ আদর্শ ছিল বঙ্কিমকে ঘিরে, সেগুলি সব ভুল। স্কুল কলেজে বিভিন্ন প্রবন্ধ পুস্তকে আমাদের এইভাবে প্রতারণা করা হয়েছে। এই উপলব্ধি বড় মর্মান্তিক। এর চেয়ে এই গ্রন্থটি আমার না পড়াই ভালো ছিল। স্বপ্ন ভাঙার চেয়ে ভুল স্বপ্ন নিয়ে বেঁচে থাকা হয়তো মধুর। ঋষি বঙ্কিম বা স্বদেশ চেতনার উদ্গাতা হিসেবে বঙ্কিমের যে চিত্র, তার প্রচার হতে শুরু হয়েছে তার মৃত্যুর 10-12 বছর পর থেকে। কথা বলেছেন তার সমসাময়িক একাধিক ব্যক্তি। জীবিতকালে বঙ্কিম পরিচিত ছিলেন প্রধানত ঔপন্যাসিক এবং সুসম্পাদক হিসেবে। পরবর্তীকালে আমরা তাকে একমাত্র ঋষি বঙ্কিম বলেই সম্বোধন করতে শিখেছি এবং তার রচনার সব কিছুতেই মহত্ব আরোপ করেছি। উপন্যাসের বিচার যে তার শিল্পরূপের বিচার, সে কথা ভুলে গেছি। এটা আমাদের বাঙালি ন্যাকামো ছাড়া আর কিছুই না। ঔপন্যাসিক হিসেবে বিচার করতে গেলে বঙ্কিমকে 2য় বা 3য় শ্রেণীর লেখক ছাড়া আর কিছুই বলা যায় না। বন্দে মাতরম পরাধীন ভারতবর্ষের মুক্তির ধ্বনি এবং আনন্দমঠ উপন্যাসটিকে একসময় বাঙালি বিপ্লবীরা গীতার মতন ভক্তি করেছে। যে মানসিকতার ফলে ভারতবর্ষকে বাধ্য হয়ে বিভক্ত করা হল, তার উৎপত্তির অন্যতম প্রধান কারণ আনন্দমঠের মতন উপন্যাসের রচনা এবং এই উপন্যাসের লেখককে স্বদেশী মন্ত্রের উদ্গাতা হিসেবে গণ্য করা। ছাত্র বয়সের পর বঙ্কিম আর কবিতা চর্চায় তেমন মন দেননি। তবু পরিণত বয়সে একদিন ঝোঁকের মাথায় আধা সংস্কৃত আধা বাংলায় একটি পদ্য রচনা করলেন, যেটিকে দেখে ছাপাখানার পণ্ডিত বঙ্গদর্শনের পৃষ্ঠার ফাঁক ভরাবার পক্ষে মন্দ নয় বলে মন্তব্য করেছিলেন। পরে সেই বন্দে মাতরম পদ্যটিকে সুর দিয়ে গান করা হয় এবং আরও পরে আনন্দমঠ লেখবার সময় তিনি ওই বন্দে মাতরম গানটি ওই উপন্যাসে ঢুকিয়ে দেন। এই নির্দোষ প্রক্রিয়ার ফলাফল সুদূর প্রসারী হয়েছিল। বন্দে মাতরম গানটির প্রথমাংশ দেশবন্দনার কাব্যে হিসেবে অতি উচ্চাঙ্গের। বন্দে মাতরম এই ধ্বনিও জাতীয়তাবোধ জাগাবার পক্ষে আদর্শ স্থানীয় হতে পারত। দেশকে জননী বলা ভারতীয় ঐতিহ্যের অনুযায়ী, এবং মুসলমানরা এটা মেনে না নেওয়ার কোনো যুক্তি নেই, এবং মুসলমানরা শুধু দেশকে জননী রূপে দেখার কারণেই বন্দে মাতরমকে বর্জন করলে সেটা তাদের নিকৃষ্ট গোঁড়ামি বলে আমরা ধিক্কার দিতে পারতাম অনায়াসেই। কিন্তু ক্রমশ এই দেশ জননীর রূপকল্পনা রূপান্তরিত হয়েছে সম্পূর্ণ এক হিন্দু দেবীর মূর্তিতে। মুসলমানরা সেই দেবী মূর্তির বন্দনা করতে কেন বাধ্য হবে? এবং এই বন্দে মাতরম গানটি রয়েছে এমন একটি গ্রন্থে, যে গ্রন্থের মূল বক্তব্যই হল মুসলমানরা হিন্দুদের শত্রু, ইংরেজ বন্ধু কিন্তু মুসলমান শত্রু। যাতে কেউ এই বক্তব্য বুঝতে ভুল না করে, তাই চোখে আঙুল দিয়ে দেখাবার জন্য তিনি স্পষ্ট করে উপন্যাসের শেষ পৃষ্ঠায় বলে দিয়েছেন সে কথা। মুসলমানদের রাজ্য ধ্বংস হয়েছে, কিন্তু হিন্দু রাজ্য এখনও স্থাপিত হয়নি কোলে সত্যানন্দের আফসোসের উত্তরে এক অলৌকিক চিকিৎসক জানিয়ে দিলেন যে যতদিন না হিন্দু আবার জ্ঞানবান, গুণবান আর বলবান হয়, ততদিন ইংরেজ রাজ্য অক্ষয় থাকিবে। ইংরেজ রাজ্যে প্রজা সুখী হবে, নিষ্কণ্টকে ধর্মাচরণ করিবে। মর মঙ্গল সাধন করিয়াছ, ইংরেজ রাজ্য স্থাপিত করিয়াছ। শত্রুকে? শত্রু আর নাই, ইংরেজ মিত্র রাজা, আর ইংরেজের সঙ্গে যুদ্ধে শেষে জয়ী হয় এমন শক্তিও কাহারও নাই। ইংরেজের জয়গান দিয়ে গ্রন্থ শেষ করলেন ইংরেজ কর্মচারী বঙ্কিম। ভবিষ্যতের জন্য যে আশা রাখলেন, তাও হিন্দু রাজ্য স্থাপনের। দেশের অর্ধেক লোক যে মুসলমান, তাদের তুচ্ছ করে দেওয়া হল। মুসলমান পাঠক ও সমালোচকরা আনন্দমঠকে অতি সাম্প্রদায়িক ও ক্ষতিকর গ্রন্থ বলে অভিহিত করলেও হিন্দু সমালোচকরা সে সমালোচনার কিছুমাত্র মূল্য দিলেন না। তারা আনন্দমঠে খুঁজে পেলেন স্বদেশপ্রেমের সার্থক ছবি এবং বন্দে মাতরমকে করলেন জাতীয়তাবাদের মন্ত্র। এটা অতি দুর্ভাগ্যজনক ঘটনা। দেশের অর্ধেক সংখ্যক মানুষকে দূরে সরিয়ে রেখে এ কোন ধরনের দেশপ্রেম?
বঙ্কিমচন্দ্রের বন্ধু দীনবন্ধু মিত্র একটি উদ্দেশ্যমূলক নাটক লিখেছিলেন। নীল দর্পণে চেষ্টা করেছেন দীনবন্ধু হিন্দু মুসলমানকে এক জায়গায় মেলাতে। একটি প্রহসনে মাইকেলও তাই করেছেন। আর বঙ্কিম তার উপন্যাসগুলিতে অনবরত চেষ্টা চালিয়েছেন হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টির। বাঙালি জাতি ও তার মাতৃভূমিকে দ্বিখণ্ড করার জন্য কাঁঠালপাড়া নিবাসী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি কিছুটা পরিমাণে দায়ী নন? 5 প্রবাদ আছে, বিপদ কখনো একাকী আসে না। আর বাস্তবিক পক্ষে কথাও সত্য। যখন যাহার সুসময় উপস্থিত হয়, তখন চারিদিক হইতেই নদী তরঙ্গের ন্যায় সুখ সৌভাগ্যের ঢেউ অনবরত আসিয়া চরণতলে গড়াইয়া পড়িতে থাকে। আর যখন দুঃসময় উপস্থিত হয়, তখন চারিদিক হইতেই দুঃখ ও বিপদের দিগদাহকারী কালানল লেলিহান জিহ্বা বিস্তারপূর্বক আবেষ্টন করিয়া লয়, এবং হয়তো সঙ্গে সঙ্গে সময় ও সুযোগ পাইয়া রাশি রাশি উত্তপ্ত বালুকণাও সমুড্ডিন হৌত চোখে মুখে পতিত হইয়া দম বন্ধ করিয়া মারিয়া ফেলিবার চেষ্টা করে। এই সুসময় এবং দুঃসময় যেমন ব্যক্তিগত জীবনে, তেমনি জাতিগত জীবনেও সমভাবে নিজ নিজ প্রভাব চিরকাল বিস্তার করিয়া আসিতেছে। বঙ্গীয় মুসলমানের এক্ষণে নিদারুণ দুঃসময়। কালচক্রের পরিবর্তনে তাহার গৌরবোজ্জ্বল সৌভাগ্য সূর্য অস্তমিত, আর আমাদের প্রতিবেশী হিন্দুগণের এক্ষণে সুসময় উপস্থিত। হিন্দু মুসলমান এক দেশের অধিবাসী এবং এক রাজার শাসনাধীন হইলেও উভয়ের মধ্যে আলোক আধারের পার্থক্য বিদ্যমান। হিন্দু এখন বিদ্যাবুদ্ধি, রাজপদ এবং শ্রী ঐশ্বর্যে হতভাগ্য মুসলমান অপেক্ষা সহস্র যোজন অগ্রবর্তী, আর সিংহাসনচ্যুত সৌভাগ্য মার্গভ্রষ্ট মুসলমান অনন্ত দুঃখ দুর্দশা অভাবের জালে জড়বহিত। তাহাদের চতুর্দিকেই কেবল দাবানল শেখা, কেবল ভয়, কেবল অভাব, কেবল হা হুতাশ। বাস্তবিকই বঙ্গীয় মুসলমানদিগের জাতীয় জীবনতরী অধঃপাত ঝটিকায় বিপর্যস্ত বিঘূর্ণিত বিপদ সাগরে হায়। দুর্দশার উর্মিমালা গরজিয়া ভয়ঙ্কর, প্রহারিছে জীর্ণতরী কাঁপিতেছে ধরথর। ঝলসিছে সৌদামিনী পড়িতেছে বর্ষপল, অশনি গর্জিছে ঘোর কাঁপাইয়া ধরাতল। 10 দিশি সমাচ্ছন্ন সূচিভেদ্য তমজলে, হাঙর কুম্ভীর ঘিলিয়াছে দলে দলে, তাহে পুন সিন্ধু বক্ষে জ্বলিছে বারবানল। এ বিপদে মহাভয়ে সন্ত্রস্ত আরোহী দল। ইহা কিছুমাত্র অত্যুক্তি বা কবিকল্পনা নহে, পরন্তু সমাজের প্রকৃত ফটোগ্রাফ। মানুষের কতদূর অধঃপতন এবং শোচনীয় অবস্থা সংঘটিত হইতে পারে, বঙ্গীয় মুসলমানগণই তাহার চূড়ান্ত দৃষ্টান্ত। কিন্তু হায়, শত আক্ষেপ, আমরা এমনই আহমক এবং বেউকুফ হইয়া পড়িয়াছি যে আমাদের অধঃপতনের পরিমাণটুকুও বুঝিয়া উঠিতে পারিতেছি না। বঙ্গভাষায় ইংরেজি আমল হইতেই হিন্দুগণ আত্মমর্যাদা শূন্য হতভাগ্য বঙ্গীয় মুসলমানদিগের প্রতি যে প্রকার অমানুষিক অত্যাচার উৎপীড়নের হস্তবিস্তার এবং ঘোর অবজ্ঞেয় গ্লানি কুৎসা ও অলঙ্কারজনক অলিক অশ্লীভাষিনী হলাহল নিঃসান্দিনী রসনা এবং লেখনীর পরিচালনা করিতে আরম্ভ করিয়াছেন, তাহাতে দুঃখ সন্তপ্ত নিরীহ মুসলমানগণের কোমল প্রাণে বিদ্বেষের বিষদ্রিদীপ্ত ত্রিশূলাঘাতে ক্ষতবিক্ষত হইয়া যাইতেছে। কিন্তু হায়, তজ্জনিত যন্ত্রণা সূচক হা শব্দটি পর্যন্ত আমাদের উচ্চারণের ক্ষমতা নাই। যুদ্ধক্ষেত্রে বীর পুরুষের শানিত তরবারে, তীক্ষ্ণ সঙ্গিনে, বন্দুকের গুলিতে বা কামানের গোলায় শরীরের কোনো অঙ্গ কর্তিত, বিদ্ধ, চূর্ণিত বা ভগ্ন হইয়া যায়। তাহাতে তীব্র যন্ত্রণা এবং প্রবাহ উপস্থিত হয় বটে, কিন্তু প্রাণের ভিতর বৃশ্চিক দংশন করে না। বিশেষত উহা ব্যক্তিগত ক্ষতি বলিয়া আহত যোদ্ধা স্বজাতির বা স্বপক্ষের মঙ্গল চিন্তা করিতে করিতে হাস্যমুখে প্রাণ ত্যাগ করে। কিন্তু লেখনী সংযোগে এবং রসনা পরিচালনায় যে বিজাতীয় আক্রমণ এবং বিদ্বেষপূর্ণ সমালোচনা প্রকাশিত হয়, তাহা ব্যক্তিগত হইলেও প্রাণের কোমল বক্ষে অতীব কঠোর আঘাত করে। আর উহা জাতীয় কলঙ্ক হইলে যে নিদারুণ যন্ত্রণা এবং অন্তর্দাহ উপস্থিত হয়, তাহা ভাষায় প্রকাশের উপায় নাই। আর সেই কলঙ্ক কালিমা যদি মিথ্যা কল্পনা প্রসূত হয় এবং পাঠক বা শ্রোতা যদি জাতীয় গৌরবমুগ্ধ তেজস্বী প্রভৃতি জীবন্ত পুরুষ হন, তাহলে উহা প্রাণের মর্মে মর্মে যে তীব্র কালকূট ঢালিয়া দেয়, তাহা ভুক্তভোগী ব্যতীত অন্যের পক্ষে বুঝিয়া উঠা কদাপি সম্ভবপর নহে। হিন্দু ভায়াদিগের যেরূপ মতিগতি, সাহিত্যক্ষেত্রে মুসলমানদিগের প্রতি তাহাদের যেরূপ বিকট লম্ফঝম্ফ কুর্দন এবং হুঙ্কার আস্ফালন দৃষ্ট হয়, হাটে মাঠে ঘাটে বাজারে, অফিস আদালতে, স্কুল কলেজে, সভা সমিতিতে, পত্রপত্রিকায়, পুস্তক পুস্তিকায়, কবিতা এবং কাব্যে, বক্তৃতা এবং উপন্যাসে যেরূপ বিদ্বেষ বিষ উদ্গীরণ করিতে দেখা যায়, তাহাতে ইহা ধ্রুব সিদ্ধান্ত যে হিন্দুগণ যদি রাজনৈতিক ক্ষেত্রে বা শারীরিক বলবীর্যে তাদৃশ ক্ষমতাশালী হইতেন,
তাহলে নিশ্চয়ই তাহারা এই অসভ্য বর্বর দুর্দান্ত পাষণ্ড পাতিনেড়ে পিশাচ পামর পাপিষ্ঠ অসুর দুরাত্মা অস্পৃশ্য ছাঁসা দেড়ে চাষা ম্লেচ্ছ জবনগুলিকে অর্ধচন্দ্র প্রদানপূর্বক পুণ্যভূমি আর্যাস্থান ভারতবর্ষ হইতে তাড়াইয়া দিতেন, অথবা তোপে উড়িয়া জবন বংশ ধ্বংস করিতেন। কিন্তু হায়, নেহায়ের দুঃখ ও আফসোসের বিষয়, বিধাতা তাহিদিগে সে বিষয়ে নিতান্তই বঞ্চিত করিয়াছেন। আমরা এ স্থলে কয়েকটি মাত্র কবিতা উদ্ধৃত করিয়া দিতেছি। হিন্দু সাহিত্য খুঁজলে এই শ্রেণীর রাশি রাশি কবিতা দেখিতে পাইবেন। আসে আসুক না আরবি বানর, আসে আসুক না পারসি পামর, খেদাইব দূরে ঘড়ির বানর। বড় সব ধেড়ে ধেড়ে ছাঁসা দেড়ে, নেড়ে পানে রুকে, চড়ে ঘাড়ে কষে দাও হাড়ে হাড়ে ঠুকে। পশ্চিমে মিয়া মোল্লা, কাঁচা খোল্লা তৌবা তাল্লা বলে, কোপে পড়ে তোপে উড়ে যাবে সব জলে। কেবলই মর্জি তেড়া কাজে ভেড়া নেড়ে মাথা যত, নরাধম নীচ নাই নেড়েদের মতো। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র, কবি হেম ও নবীনচন্দ্র থেকে আরম্ভ করে তাহাদের শিষ্যানুশিষ্য হারান নারায়ণ মধু যদু চুনিরাম পুটিরাম পাঁচুরাম পর্যন্ত সকলেই মুসলমান জাতিকে পৈশাচিক গালাগাই দিতে এবং তাহাদের গৌরবান্বিত পূর্বপুরুষগণকে কুৎসিত চিত্রে অঙ্কিত করিতে কিছুমাত্র কুসুর করিতেছেন না। দিল্লির মুসলমান বাদশাগণকে তাহাদের মর্মর খচিত শান্ত সমাহিত গড় থেকে উঠাইয়া উপন্যাস এবং কাব্যের পৃষ্ঠায় দুর্দান্ত অত্যাচারী কদাচারী পিশাচ এবং ঘৃণিত কাম কুক্কুর রূপে চিত্রিত করিয়া আনন্দ উপভোগ করিতেছেন এবং তাহা নাটক আকারে কলিকাতা এবং মফস্বলের নানা স্থানে অভিনীত হইয়া অগণ্য হিন্দু দর্শকের বাহবা লাভ করিতেছে। বঙ্গীয় বিরাট মুসলমান সমাজ তাহা দেখিয়াও দেখিতেছে না, শুনিয়াও শুনিতেছে না। এমন আত্মমর্যাদা শূন্য জাতি যদি অধঃপাতে না যায়, তাহলে আর কাহারা যাইবে? প্রিয় পাঠক পাঠিকা, হিন্দুগণ কি শুধু বাদশাগণকেই কবর থেকে টানিয়া বাহির করিয়া ক্ষান্ত হইয়াছেন? তাহার অসূর্যস্পর্শা বাদশা জাদিগণকেও হেরেমের নিভৃত কক্ষ থেকে টানিয়া বাহির করিয়া গাঁজাখুরি কল্পনা বলে কাহকে বা পার্বত্য মুশিক নারী হন্তা নরপিশাচ শিবাজীর প্রণয়াকাঙ্ক্ষিনী, কাহকে বা শুকরভোজী রাজপুতের প্রেমাভিলাষিনী, কাহকে বা কোনো হিন্দু গোলামের চরণ সেবিকারূপে চিত্রিত করিয়া থিয়েটারে অভিনয় করিয়া বিমল আনন্দ উপভোগ ও অর্থ উপার্জন করিতেছেন। কিন্তু তাহাতে আমাদের শীতল রক্ত কোনোদিন উষ্ণ হইল না। হায়, যে জাতি বিজাতি এবং বিধর্মী কর্তৃক আপনাদের পরম পূজ্য পুতচরিত্রা স্বর্গনিবাসিনী মাতা দুহিতা এবং বগিনীগণের এহেন আঞ্ছনা এবং অবমাননা সহ্য করিয়া থাকিতে পারে, তাহাদের যে জীবন আছে তাহা কে বিশ্বাস করিবে? হিন্দু জাতির মুসলমান ঘৃণা এবং বিদ্বেষ মজ্জাগত। এই জন্যে অনেক হিন্দু মহাত্মা হিন্দু মুসলমানের সম্মিলন আকাঙ্ক্ষী হইলেও বিদ্বেষ পুরিশ বমন পরিহার করিতে পারিতেছেন না। হিন্দু লেখক, হিন্দু বক্তা, হিন্দু কবি, হিন্দু উপন্যাসিক মাত্রই যেন যবনের মুণ্ডুপাত করিতে জন্মগ্রহণ করিয়াছেন। যবন শব্দ লিখিয়াই হিন্দু লেখককে লেখনী ধারণ করিতে হয়, নতুবা হিন্দুর কলম মোটেই চলে না। সুতরাং মুসলমান তুমি যতই আপত্তি করো না কেন, হিন্দু যবন ছাড়িবেন কি করে? হিন্দু বেদ ছাড়িতে পারেন, কালী দুর্গা শিব ছাড়িতে পারেন, মাথার টিকি কাটিতে পারেন, গলার পৈতা ছিঁড়িতে পারেন, কিন্তু যবন শব্দ ছাড়িতে সম্পূর্ণ অক্ষম। যবন শব্দের প্রসাদেই দুর্বল এবং আশাশূন্য হিন্দু কোনো রূপে বেঁচে আছেন। প্রিয় পাঠক পাঠিকা, হিন্দু লেখকদিগের মধ্যে কয়জন যবনের মুণ্ডুপাত করেননি বলিতে পারেন কি? এই যে সেদিন এত বড় নামজাদা কবি ভারত উদ্ধারকারী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুমুখে পতিত হইলেন, যার মৃত্যুতে সমস্ত বঙ্গদেশ শোক সভার বক্তৃতা তরঙ্গে টলটলামান হইয়াছিল, যার শোকচিহ্নের বিষাদ ফলক বক্ষে ধারণ করিয়া মুসলমান পত্রিকা নবনূর মুসলমান কবীন্দ্র কুলতপনদিগের দীর্ঘ নিঃশ্বাস এবং অশ্রুজলে অভিষিক্ত হইয়া মহাশোকোচ্ছ্বাস প্রকাশ করিল। হায় রে কপাল! সেই হেমচন্দ্রই না বীরবাহু কাব্যে মুসলমান বিদ্বেষ এবং হিংসার চরমোৎকর্ষ প্রদর্শন করিয়াছেন। হায়, তিনি যে ভারত সঙ্গীতের জন্য বিখ্যাত, সেই ভারত সঙ্গীত না মুসলমানদিগের বিরুদ্ধে রচিত। হারানচন্দ্র রক্ষিত মহাশয় এবার দিল্লি দরবারে রায় সাহেব উপাধি মান্যে বিভূষিত হইলেন। তাহার উপাধি প্রাপ্তিতে হিন্দু পত্রিকার সঙ্গে সঙ্গে মুসলমান পত্রিকা মিহির ও সুধাকরও কতই না আনন্দ উল্লাস প্রকাশ করিল। কিন্তু হায়, সেই রায় সাহেবও না তাহার জ্যোতির্ময়ী গ্রন্থে নির্মল চরিত্রা সম্রাজ্ঞী নূরজাহানকে কতই না বিভৎস বর্ণে রঞ্জিত করিয়াছেন। মন্ত্রের সাধনে তিনিই না মুঘল সম্রাট আকবরকে ঘৃণিত কাম কুক্কুটরূপে চিত্রিত করিয়াছেন। হায় আকবর, তুমিই না এই হিন্দুগণ এবং তৎসহ রায় সাহেবের পিতৃপুরুষ কর্তৃক জগদীশ্বর বলিয়া পূজিত হইয়াছিলে।
এই হিন্দুগণের প্রীতি এবং মঙ্গল কামনায় না পবিত্র ধর্মকেও তুমি লঙ্ঘন করিয়াছিলে? হায়, তাহার প্রতিদান কি এই? ধন্য হিন্দু, ধন্য তোমার ব্যবহার এবং কৃতজ্ঞতা। মূর্খ আমরা তোমাকে বুঝিলাম না। প্রিয় পাঠক পাঠিকা, আর কত নাম করিব? নাম করিতে করিতে কম্বলের লোম বাছার ফল হইবে। শুধু কি বঙ্কিম এবং নবীনচন্দ্রই মুসলমানের বুকে ছুরি বসাইয়াছেন? মুসলমানের মস্তক চর্বণ করিয়াছেন? চক্ষু বেলিয়া চাহিয়া দেখো, প্রত্যেক হিন্দু লেখকই এক একটি মুসলমান শত্রু, দ্বিতীয় বঙ্কিম বা দ্বিতীয় নবীনচন্দ্র। প্রত্যেকেই যবনের ওড়ি। হিন্দু পুরাণে যবন শব্দের উৎপত্তির দুইটি বর্ণনা আছে। একটি এই যে বিশ্বামিত্রের সৈন্যদলকে পরাস্ত করিবার জন্য বশিষ্ঠ ঋষির ঔরসে গরুর গর্ভে একদল লোক জন্মগ্রহণ করে, তাহারাই যবন। বিষ্ণু পুরাণের বর্ণনা এই যে সগর রাজা কতকগুলি লোককে গুরুতর অপরাধের জন্য মাথা মুরারিয়া ভারতবর্ষ হইতে তাড়াইয়া দিয়াছিলেন। এই বিতাড়িত সম্প্রদায় এবং তাহাদের বংশধরগণই যবন। প্রিয় পাঠক পাঠিকা, দেখিতে পাইতেছেন হিন্দুগণ আমাদিগকে কিরূপ সুমিষ্ঠ সম্ভাষণে আপ্যায়িত করেন। আমাদের ধারণা ছিল কালে হিন্দুর এ মন্দ স্বভাব শোধরাইয়া যাইবে। মুসলমান পক্ষ হইতে ইহার প্রতিবাদ এবং আপত্তি উত্থাপিত হইলে হিন্দু অবশ্যই যবনের মুণ্ডপাতে ক্ষান্ত হইবেন। কিন্তু হায়, আমাদের সকল আশাই বিফল হইয়াছে। আমাদের কাতর ক্রন্দনে এবং সহস্র বিনয়েও হিন্দু লেখক সমাজের কিছুমাত্র চৈতন্য উৎপাদন করিতে পারে নাই। হিন্দু লেখকগণ যেন বাস্তবিকই মুসলমানের দুঃসময় দৌর্বল্য এবং নির্জীবতা দেখিয়া মহানন্দে বিকট উল্লম্ফে বৈশাখের ভীম বাত্যাতাড়িত মরুভূমির উত্তপ্ত বালুকাপুঞ্জের ন্যায় অসংখ্য লেখনী মুখে মুসলমান হিংসা বিদ্বেষ কুৎসা ঘৃণা উদ্গার করত তৎসমুদয় মুদ্রাযন্ত্রের সাহায্যে প্রকাশিত এবং প্রবাহিত করিয়া আমাদিগের দম আটকাইয়া ফেলিতেছে। বাংলা সাহিত্য উদ্যান পরিভ্রমণ করিতে যাইয়া বিষবল্লীর বিষকণ্টকে ক্ষত বিক্ষতাঙ্গ এবং দুর্গন্ধ কুসুমের পুঁতি গন্ধে দম বন্ধ হইয়া ছটপট করিতে থাকেন। এ অবস্থায়ও যন্ত্রণা উপশমের জন্য যদি কেহ আহা শব্দটি উচ্চারণ করেন, তাহা হইলে সাহিত্য উদ্যানরক্ষক হিন্দু মালিগণ কাস্তে পাচন খন্তা কোদাল লইয়া তাহার প্রতি তর্জন গর্জন এবং ভয় প্রদর্শন করিতে থাকেন। হতভাগ্য মুসলমানের এমনি কপাল। বিগত 1898 খ্রিস্টাব্দে মুসলমান শিক্ষা সমিতির কলিকাতা নগরীতে যে অধিবেশন হইয়াছিল, যথায় ভারতের যাবতীয় গণ্যমান্য শিক্ষিত পদস্থ মুসলমান সমাগত হইয়াছিলেন, সেই বিরাট সভায় বঙ্গীয় মুসলমানদিগের পক্ষ হইতে আমাদের শ্রদ্ধেয় বন্ধু সমাজ হিতৈষী খ্যাতনামা জমিদার মাননীয় সৈয়দ নওয়াব আলী চৌধুরী সাহেব বাংলা সাহিত্যে মুসলমান বিদ্বেষের বিরুদ্ধে একটি রেজলিউশন পাশ করেন। সমস্ত মুসলমানই আনন্দ এবং উষ্ণ সহানুভূতির সহিত উহার অনুমোদন করেন। পরে এই রেজলিউশনটির বিবৃত বিষয় ইংরেজিতে অনুবাদ করিয়া ভার্নেকিউলার এডুকেশন ইন বেঙ্গল নাম দিয়া গ্রন্থাকারে মুদ্রিত করা হয়। এই গ্রন্থ সমালোচনার জন্য বহু হিন্দু সম্পাদকের নিকট প্রেরিত হইলেও তাহাতে তাহারা কিছুমাত্র মনোযোগ প্রদান করেন নাই। উহা যে একটি ভাবিবার এবং বিবেচনার বিষয়, তাহা তাহাদের গর্বোন্নত মস্তকে কদ্যাপি ধারণাও হয় নাই। অনেকে তাচ্ছিল্য করিয়া একবার খুলিয়াও দেখেন নাই। বঙ্গসাহিত্যের অন্যতম মহারথী অত বড় নামজাদা কবি মাননীয় রবীন্দ্রনাথ ভারতী পত্রিকায় সমালোচনা উপলক্ষে উহা একরূপ হাসিয়া উড়িয়া দিলেন। হায়রে বঙ্গের আত্মমর্যাদা শূন্য মুসলমান, তুমি বুঝিলে না হিন্দুর নিকটে তোমার মূল্য কতটুকু। অন্ধ মুসলমান সমাজ হিন্দু তোমাকে কতদূর অপদার্থ অসার অবস্থ নাথিং মনে করে, ইহাতেও কি তুমি তা বুঝিতে পারিলে না? যদি বুঝিয়া থাকো, তাহা হইলে ইহাও বুঝিয়ালো যে হিন্দু তোমাকে গালাগালি দিতে, পুতচরিত্রা বিমল মনা বাদশাহেজাদি এবং বেগমগণকে ব্যভিচারিণী দ্রৌপদী কুন্তি রাধিকা সাজাতে, মুসলমান বীরেন্দ্রবর্গকে বালিহন্তা কাপুরুষ রামচন্দ্র অথবা নিকুম্ভিলা যজ্ঞাগারে নিরুপায় ইন্দ্রজিৎ হন্তা ভীরু লক্ষণরূপে অথবা মাতৃহন্তা পরশুরামরূপে চিত্রিত করিতে কদ্যাপি ক্ষান্ত হইবে না। অধিক কি, হে মুসলমান সমাজ, তোমার প্রাণের প্রাণ ইসলাম সূর্য হজরত রেসালত পানা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে হিন্দু লেখকের হস্ত হইতে রক্ষা পান নাই, তাহার নিকট সুবিচার সৌজন্য ভদ্র ব্যবহার প্রাপ্তির আশা নিতান্তই বিড়ম্বনা মাত্র।
সত্য বটে, আমাদের কাতর চিৎকারে দুই একটি হিন্দু লেখক মিষ্টি মুখ লইয়া আমাদিগকে লাঞ্ছনা করিতে মধ্যে মধ্যে অগ্রসর হন, কিন্তু হায়, তাহারা আমাদের কাতরতা এবং শোকের মূল কারণ তাহাদের স্বজাতীয় স্বসম্প্রদায়ের বিষাক্ত লেখনী বান আমাদের অন্তঃকরণে বিদ্ধ করিবার লক্ষ্যপথে কোনো প্রকার বাধা উপস্থিত করেন নাই এবং করিতেও আন্তরিক প্রস্তুত নহেন। পাঠক, বলিতে পারেন কি কোনো হিন্দু লেখক এ পর্যন্ত কোনো স্বকীয় সাহিত্য সভায় পুস্তক বা পুস্তিকায় মুসলমান বিদ্বেষের বিরুদ্ধে কোনো প্রকার আন্দোলনের সাবধানধ্বনি উচ্চারণ করিয়াছেন? সুতরাং আমরা কিরূপে হিন্দুগণের নিকট প্রীতি এবং ভালোবাসার স্নিগ্ধ বাণীর আশা করিতে পারি? তাই বলি, বঙ্গীয় মুসলমান, এখন হিন্দু ভাইয়াদিগের আশা পরিত্যাগ করিয়া নিজেরা ধীর বেশে সাহিত্য ক্ষেত্রে অবতীর্ণ হও। বাংলা সাহিত্য উদ্যানে তোমাদের বিরুদ্ধে যে সমস্ত বিষাক্ত কণ্টকিলি লতা রোপিত হইয়াছে, তৎসমুদায়ে ইসলামিক তেজোদ্দীপ্ত সত্যের তীব্র কুঠারে এবং অনল নিঃস্রাবিনী সমালোচনার দাবানল শিখায় কর্তিত ও ভস্মীভূত করিতে প্রবৃত্ত হও। 6 বঙ্কিম, রমেশচন্দ্র, হেমচন্দ্র, রঙ্গলাল, নবীন সেন, ডিএল রায়, সুরেন্দ্রনাথ, ব্রহ্মবান্ধব, রামকৃষ্ণ ও বিবেকানন্দের শিক্ষাবীজ, যাহা প্রথমে ঊষর ক্ষেত্রে উক্ত বলিয়া বোধ হইয়াছিল, এক্ষণে তাহা নধর শ্যাম তরুতে পরিণত হইয়াছে। আশা করা যায় অচিরে তাহা ফল প্রসব করিবে। এককালে নগণ্য জাপানের ন্যায় আজ বাঙালি হিন্দু জগতের সম্মুখে বড় হইতে চলিয়াছে। তাহার সুরেশ ব্রাজিল দেশে যশবৈজয়ন্তী প্রথিত করিয়াছেন। তাহার জগদীশ ইউরোপ আমেরিকায় কীর্তিস্তম্ভ স্থাপন করিয়া আসিয়াছেন। তাহার রবীন্দ্রনাথ কবীন্দ্ররূপে জগতের জয়মাল্য পাইয়াছেন। বাঙালি মুসলমান, যদি তুমি জড়জগতের ন্যায় বসিয়া থাকো, তবে বাঙালার বক্ষে তোমার স্থান নাই। জানো নাকি যোগ্যতমের রক্ষাই প্রকৃতির নিয়ম? তোমাকে বড় হইতে হইবে, তোমাকে তোমার অগ্রজের সমান হইতে হইবে। আমাদিগকে বড় হইতে হইবে। বড় হইতে হইলে আমাদের সাহিত্য চাই। রোমের ইতিহাস পড়ো, গ্রিসার ইতিহাস পড়ো, আরবের ইতিহাস পড়ো, ইংল্যান্ডের ইতিহাস পড়ো, জার্মানির ইতিহাস পড়ো, দেখিবে জাতীয় সাহিত্যের উন্নতির সহিত জাতীয় উন্নতি কেমন একতারায় বাধা। প্রথমে চাই মুসলমান বালক বালিকাদিগের পাঠ্যপুস্তক। কি পরিতাপের বিষয়, আমাদের শিশুগণকে প্রথমেই রাম, শ্যাম, গোপালের গল্প পড়িতে হয়। সে পড়ে গোপাল বড় ভালো ছেলে, কাশেম বা আবদুল্লা কেমন ছেলে সে তাহা পড়িতে পায় না। এখন হইতেই তাহার সর্বনাশের বীজ উপ্ত হইল। তারপর সে তাহার পাঠ্যপুস্তকে রাম লক্ষ্মণের কথা, কৃষ্ণার্জুনের কথা, সীতা সাবিত্রীর কথা, বিদ্যাসাগরের কথা, কৃষ্ণকান্তের কথা ইত্যাদি হিন্দু মহাজন দিগেরই আখ্যান পড়িতে থাকে। স্বভাবতই তাহার ধারণা জন্মিনা যায়, আমরা মুসলমান ছোট জাতি, আমাদের মধ্যে বড় লোক নাই। এই সকল পুস্তক দ্বারা তাহাকে মুসলমানত্বহীন করা হয়। হিন্দু বালকগণ ওই সকল পুস্তক পড়িয়া মনে করে আমাদের অপেক্ষা বড় কেহ নয়, মুসলমানের নিতান্ত ছোট জাত, তাহাদের মধ্যে ভালো লোক জন্মিতে পারে না। এই প্রকারে রাষ্ট্রীয় একতার মূলোচ্ছেদ করা হয়। আমি বলি না মুসলমান বালক বালিকা হিন্দু মহারাজ দিগের জীবনী জানিয়া কাজ নাই। আমি কেবল বলিতে চাই, আগে নিজের ঘরের খবর জানো, পরে পরের ঘরের খবর জানিও। এ কথা ঠিক, বাঙালি মুসলমান বাঙালি হিন্দু সম্বন্ধে যতটা জানে, বাঙালি হিন্দু বাঙালি মুসলমান সম্বন্ধে তাহার এক আনা জানে কিনা সন্দেহ। কাজেই মুসলমানগণ পাঠ্যপুস্তক সংকলন বিষয়ে হস্তক্ষেপ করিলে অধিক কৃতকার্য হইবেন বলিয়া আশা করা যায়। মক্তবে ও মুসলমান বালিকা বিদ্যালয়েও আমাদিগকে শিশুদিগকে হিন্দুর লিখিত পুস্তক পড়িতে হয়। এতদপেক্ষা আর কি কলঙ্কের কথা আছে? আমরা কি এতই মূর্খ যে তাহাদের জন্যে পুস্তক রচনা করিতে পারি না? রাজসিংহ ও চন্দ্রশেখরের লেখককে খালি গালি দিলে চলিবে না। ঐতিহাসিক সার্চ লাইট দ্বারা তাহার অসত্যতা বা অর্ধসত্যতা জগতের সামনে প্রকাশ করিয়া দিতে হইবে। বাঙালি মুসলমান, তাহা করিয়াছ কি? দেখো, অধ্যাপক যদুনাথ সরকার ও বাবু অক্ষয়কুমার মৈত্রেয় তোমার কার্য করিয়া দিতেছেন। বাঙালি মুসলমান, তোমার মুখের চুন কালি মুছিতেছেন হিন্দু, তুমি কি এত অক্ষম? জাতীয় জীবন গড়িতে হইলে কতগুলি আদর্শ খাড়া করিতে হইবে। উপন্যাস ও নাটকে যেমন লোকচরিত্র অঙ্কন করা যায়, আর কিছুতেই সেরূপ সম্ভব নয়।
আমাদিগকে উপন্যাস ও নাটক দ্বারা দেখাইতে হইবে মুসলমানের কিরূপ হওয়া উচিত, মুসলমানের পারিবারিক জীবন কিরূপ হওয়া উচিত, মুসলমানের সামাজিক জীবন কিরূপ হওয়া উচিত, মুসলমানের রাষ্ট্রীয় জীবন কিরূপ হওয়া উচিত। খালি প্রেম কাহিনী লিখিয়া কোনো ফল নাই। মুসলমানের উপন্যাস ও নাটকের ভিতর একটি মুসলমানি ছাপ থাকা চাই, নচেত জাতীয় জীবনের জন্যে সে উপন্যাস সে নাটক বৃথা। কাব্য ও খণ্ড কবিতায়ও ইসলামিক ভাব থাকা চাই। কাব্য এমন হইবে, কবিতা এমন হইবে, যাহা পাঠে মুসলমান খাঁটি মুসলমান হইতে পারে, তাহাতে মুসলমান জীবনের আদর্শ থাকিবে। রবীন্দ্রনাথের অনুকরণ তা সে যতই সুন্দর হোক, তদপেক্ষা ইসলামিক ভাবপূর্ণ মাঝারি ধরনের কাব্য ও কবিতা আমাদের এক্ষণে প্রার্থনীয়। শত সহস্র সভা সমিতির দ্বারা যে কাজ হয়, এক সাহিত্যের দ্বারা তাহার হাজার গুণ কাজ হয়। জাতীয় জীবন গঠনের জন্যে সাহিত্য অপরিহার্য। বাঙালি হিন্দু বৌদ্ধ জাপানির ন্যায় আজ বড় হইতে চলিয়াছে, আমাদিগকে ছোট থাকিতে চলিবে না। এই আগে চলার দিনে আমাদিগকেও আগে চলিতে হইবে, নচেত আমাদিগকে ব্যক্তিত্ব হারাইয়া হয় জীবনে মরণে ঘৃণিত জীবনযাপন করিতে হইবে, নয় বাঙালা হইতে ধুইয়া মুছিয়া যাইতে হইবে। আমাদিগকে বড় হইতেই হইবে। বড় গাছের তলায় ছোট গাছের মতো যদি আমরা শুকাইয়া মরিতে না চাই, তবে আমাদিগকে বড় হইতে হইবে। এই বড় হবার জন্যে সাহিত্য চাই, শুধু অলস বেকার সময় কাটাইবার জন্যে নয়, শুধু কল্পনার খেলা দেখাইবার জন্যে নয়, বড় হবার জন্যে সাহিত্য চাই। রুসো, ভল্টেয়ার ও বিশ্বকোষকারদের রচনা দ্বারা নব্য ফরাসি জীবন গঠিত হইয়াছে। বিসমার্ক, নিটশে প্রভৃতির লেখনী দ্বারা নব্য জার্মান জীবন অনুপ্রাণিত হইয়াছে। দূরের দৃষ্টান্তের কি প্রয়োজন? রবীন্দ্রনাথ, ব্রহ্মবান্ধব, মনমোহন, ডিএল রায়, গিরিশ ঘোষ, নবীন সেন, রঙ্গলাল, রমেশচন্দ্র, বঙ্কিম প্রভৃতি যে সাহিত্য রচনা করিয়াছেন, তাহা দ্বারা আধুনিক বাঙালি হিন্দুর জীবনে কি নূতন আশা, নূতন প্রেরণা, নূতন উন্মাদনার সৃষ্টি হয় নাই? হে মুসলমান সাহিত্যিক, তোমাকে তোমার অতীত গৌরবগাথা গাইতে হইবে, শুধু গর্ব করবার জন্যে নয়, আত্মসম্মান জাগাইবার জন্যে। তোমাকে তোমার ইসলামের মাহাত্ম্য, ঔদার্য, সৌন্দর্য ঘোষণা করিতে হইবে, হিন্দুকে ঘৃণা করবার জন্যে নয়, হিন্দু মুসলমানের মিলনের জন্যে। তোমাকে কাব্যসঙ্গীত রচনা করিতে হইবে, শুধু কানের তৃপ্তির জন্যে নয়, প্রাণে নব উন্মাদনা, উচ্চ চিন্তা, তীব্র উত্তেজনার সৃষ্টির জন্যে। তোমাকে আদর্শ মুসলমান চরিত্র আঁকিতে হইবে, শুধু আত্মপ্রশংসা করবার জন্যে নয়, অনুকরণ করবার জন্যে। তোমাকে দর্শন বিজ্ঞানে আলোচনা করিতে হইবে, শুধু অর্থ উপার্জনের জন্যে নয়, তোমার প্রতিভায় জগৎকে মুগ্ধ করবার জন্যে। আসিবে কি সেদিন, যেদিন বাংলার মুসলমান তাহার স্পেনীয় মুর বা আরবীয় সারাসেন বা ইরানি ভ্রাতৃগণের ন্যায় ধর্মে মহিয়ান, জ্ঞানে গরিয়ান হইয়া জগতের সভ্যতার ইতিহাসে তাহারও নাম স্বর্ণাক্ষরে অঙ্কিত করিয়া রাখিতে পারিবে? যেদিন সে শুভদিন দেখিতে পাইব, সেদিন আমার জীবন সফল হইবে, আমার মরণ ধন্য হইবে। ৭ বাংলার হিন্দু সম্প্রদায় ও মনীষীবৃন্দ হিন্দু মুসলমানের মিলন কামনা করলেও তাদের সুদূর প্রসারী পরিকল্পনা এবং প্রচেষ্টা ছিল বাংলার মুসলমানের ধর্মীয় এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে নিশ্চিহ্ন করে দেওয়া। উভয় সম্প্রদায়ের নিজস্ব বৈশিষ্ট্য সংরক্ষণের মাধ্যমে মিলনকে বাস্তবায়িত করার পরিকল্পনা এবং উদ্দেশ্য তাদের ছিল না। আর এ কারণেই ধর্মীয় সাংস্কৃতিক ক্ষেত্রে যখনই মুসলিম জনগোষ্ঠীর নিজস্ব স্বাতন্ত্র্য সংরক্ষণের প্রচেষ্টা হয়েছে, তখনই এর বিরুদ্ধে ধ্বনিত হয়েছে হিন্দু বিদ্বজ্জন মণ্ডলীর প্রতিবাদ ও বিক্ষুব্ধ মনোভাব। এ প্রসঙ্গে আলোকপাত করতে গিয়ে ১৩৩৩ সালের ভাদ্র সংখ্যা সৌগতে বলা হয়েছিল যে হিন্দুরা হিন্দু মুসলমানের মিলন সম্বন্ধে যেরূপ ধারণা অন্তরে পোষণ করেন এবং আলাপে ও পত্রিকাদিতে প্রকাশ করেন, আলোচনার সৌকর্যার্থ তাহার সারমর্ম নিম্নে লিখিতেছি। পূর্বে হিন্দু মুসলমানে পূর্ণ ঐক্য ছিল। হিন্দুরা মসজিদে সিন্নি দিত, মুসলমানেরা নারায়ণকে সত্যপীর বলিয়া মানিত ও পূজা দিত। হিন্দুর মনসা পূজা, শীতলা পূজা, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা প্রভৃতিতে মুসলমানেরা ভোগ দিত ও যোগদান করিত। হিন্দুরা পূজা পার্বণে ও মেলা দিতে কবি, তরজা, মৎস্যে, ভাসান, যাত্রা প্রভৃতি গানে আখড়ায় মুসলমানেরা সাগ্রহে সানন্দে দলে দলে মিলিয়া অপূর্ব মিলন সুখে নিমগ্ন হইত।
হিন্দুরা যেরূপ গরুকে মাতৃজ্ঞানে পূজা করে, মুসলমানেরাও সেইরূপ গোহালের গরুর খাতির যত্ন তোয়াজ তাগিদ করিত, এবং যে গরু তাহাদের অন্নের সংস্থান করিয়া দেয় তাহাকে বধ করিতে ধর্মভীতির ন্যায় একরূপ ত্রাস বোধ করিত। পূজার দিনে মুসলমান বালক বালিকারা এমনকি যুবক প্রৌঢ়রাও প্রতিমা দর্শন করিতে সমবেত হইত, খইমুড়ি প্রভৃতি লইয়া মনের সুখে খাইতে খাইতে আসিত। সব ব্রাহ্মণ দেখিলে হিন্দুর ন্যায় মুসলমান কৃষকও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিত। হিন্দু মুসলমান পরস্পর খুড়া, জ্যাটা, বন্ধু প্রভৃতি কত প্রকার গ্রাম্য সম্পর্ক পাতাইয়া এক অপূর্ব মিলনানন্দে মাতিয়া থাকিত। কিন্তু এখন আর সেদিন নাই। মুসলমান এখন আর পূজা পার্বণে যোগ দিতে চাহে না, গানের আড্ডায় যাইতে সংকোচ বোধ করে না, গরু মারিতে দ্বিধাবোধ করে না, বরং হিন্দুর মনে আঘাত দিবার ইচ্ছায় একটির স্থলে ৫টি গরু হত্যা করে এবং গোপন স্থানে না করিয়া প্রকাশ্য জায়গায় করে। হিন্দুকে দেখিলে পূর্বে মুসলমানের মন যেমন ভয় ভক্তিতে পূর্ণ হইত, এখন আর সেরূপ হয় না। তৎপরিবর্তে মুসলমান এখন হিন্দুকে কাফের বলিয়া ঘৃণা করিতে শিখিয়াছে। কেন এমন হইল? কে প্রেম ও শান্তির আসনে ঘৃণা ও বিদ্বেষের স্থান করিয়া দিল? ইহা গোড়া মোল্লা মৌলবীদেরই কাজ। তাহারা নিজ স্বার্থসিদ্ধির পথ প্রশস্ত করিবার জন্য হিন্দুকে কাফের বলিয়াছেন, মুসলমানকে পূজা পার্বণে যোগ দিতে নিষেধ করিতেছেন, ঈদের সময় গরু কাটিতে বলিয়াছেন, দেবগৃহ ভাঙিতে উত্তেজিত করিতেছেন। শিক্ষিত মুসলমানেরাও এই কার্যে মৌলভীদের সহায় হইয়াছেন। পূর্ণ যোগ্যতা না থাকিলেও যাহাতে সরকার তাহাদিকে চাকুরি দেন, তদুদ্দেশ্যে তাহারা মুসলমান জনসাধারণকে হিন্দুর সহিত পূর্বেকার সেই মধুর মিলন সম্পূর্ণ ছিন্ন করিয়া পৃথক হইতে উপদেশ দিতেছেন। শিক্ষিত মুসলমানেরা সরকারের অভিস্পিত ভেদনীতি প্রচার করিয়া অযোগ্যতা সত্ত্বেও চাকুরির সুবিধা পাইতেছেন। এইরূপে হিন্দু মুসলমানের মধ্যে ভেদ জাগিয়াছে, বিরোধ জাগিয়াছে, শত্রুতার সৃষ্টি হইয়াছে। গোড়া মোল্লা মৌলবীরা ও শিক্ষিত মুসলমানেরাই এজন্য দায়ী ইত্যাদি। হিন্দু সম্পাদিত পত্রাদিতে হিন্দু মুসলমান মিলন বিষয়ে যে সকল প্রবন্ধ প্রকাশিত হইয়া থাকে তাহার সংক্ষিপ্ত সার দিলাম। ঠিক হইল কিনা জানি না, বোধহয় একেবারে বেঠিক হয় নাই। তাহা হইলে দেখুন, ইসলাম ধর্ম সম্বন্ধে হিন্দু সাধারণের, এমনকি হিন্দু সম্পাদকের জ্ঞান কত সামান্য। অতীতে যখনই মুসলমান জনগোষ্ঠীর ধর্মীয় বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণ এবং অর্থনৈতিক ও জীবন জীবিকার ক্ষেত্রে আত্মপ্রতিষ্ঠার আন্দোলনের সূচনা ঘটেছে, তখনই হিন্দু বিদ্বজ্জন মণ্ডলী তথাকথিত মিলন ও ঐক্যের নামে মিশ্রণের প্রচেষ্টা চালিয়েছেন। এর ফলে মিশ্রণ তো সম্ভবপর হয়নি, অধিকন্ত বিরোধ এবং ভেদরেখাটি উত্তুঙ্গ হয়ে উঠেছে। শুধু ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও হিন্দু জনসাধারণ ও বিদ্বজ্জন মণ্ডলীর উল্লেখিত মনোভাব বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ফলে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায় আত্মনিয়োগ করতে গিয়ে নিজেদের স্বাতন্ত্র্যধর্মী পরিচয় ও বৈশিষ্ট্যের অভাব এবং ক্রমবিলুপ্তি লক্ষ্য করে মুসলিম জনগোষ্ঠীর মন ক্রমান্বয়ে বিষিয়ে উঠেছে। এর প্রতিক্রিয়া হিসেবেই একসময় মুসলিম সাহিত্য সাধক ও বিদ্বজ্জন মণ্ডলীর মনে বাংলা ভাষা তাদের মাতৃভাষা কিনা এ প্রশ্ন দেখা না দিয়ে পারেনি। কারণ হিন্দু সাহিত্যিকরা বাংলা ভাষাকে সংস্কৃতের নিগড়ে বেঁধে দিয়ে এবং সাহিত্যকে হিন্দু ঐতিহ্যমূলক বিষয় সম্ভারে পরিপূর্ণ করে দিয়ে এমন একটা পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছিলেন, যার ফলে স্বাতন্ত্র্যবাদী মুসলিম মনের পক্ষে সে সাহিত্যের রস আহরণ এবং তার সেবায় আত্মনিয়োগ প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই প্রতিকূল পরিবেশেও যারা সাহিত্য রচনায় আত্মনিয়োগ করতেন, তাদের হিন্দু সাহিত্যিকদের অনুসরণ ছাড়া গত্যন্তর ছিল না। সাহিত্যে মুসলিম বৈশিষ্ট্য জ্ঞাপক শব্দাবলী ও বিষয়বস্তু কেন স্থান পাবে না, এ নিয়ে তর্কবিতর্কেরও অন্ত ছিল না। এ কারণেই সেদিন মুসলিম চিন্তাবিদগণকে বলতে হয়েছিল যে বাংলা ভাষায় আওয়াজ শব্দটা স্থান পেতে পারে কিনা তাই নিয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তুমুল ঝড় বয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের হিন্দু প্রধানরা বলেন, সিপাহীর পরিবর্তে যোদ্ধা, হুকুম আজ্ঞা, সাহেব মহাশয়, বন্দুক আগ্নেয়াস্ত্র, আব্রু, পর্দা শুদ্ধান্ত হলে চেস্ট ও এলিগেন্ট হয়। তাদের মতে ইসলামী শব্দ হলেই আনচেস্ট ও আনএলিগেন্ট। এর ভিতরে একটা বিপুল জাতিবিদ্বেষের গন্ধ পাওয়া যায়। এরূপ করে তারা ভাষার স্বচ্ছন্দ গতিতে আড়ষ্ঠতা এনে দিয়েছেন। একদল সাহিত্যিক কথ্য ভাষাকে লেখ্য ভাষায় পরিবর্তিত করতে চেষ্টা করেছেন সত্য, কিন্তু তাও চলতি আরবি ফার্সি শব্দগুলি বাদ দিয়ে। তারা ওগুলোকে আনটাচেবল করে রাখতে চান, কিন্তু তারা ভুলে গেছেন যে শব্দগুলি বাংলার শতকরা ৬০ জন লোক ব্যবহার করে আসছে, তার অস্তিত্ব লোপ করে দেওয়া সোজা কথা নয়। আজ বাংলার মুসলমানের দৃষ্টি যখন ওদিকে পড়েছে, তখন ওগুলিকে আবার বাংলা ভাষা ও সাহিত্যের ভিতরে ঠাঁই দিয়ে দিতেই হবে। বাংলার মুসলমানের ভাষা ও সাহিত্য। আব্দুল মজিদ, সওগত, শ্রাবণ, ১৩২৬। মুসলিম সুধী সমাজ ও বিদ্বজ্জন মণ্ডলীর মনে বাংলা ভাষা ও সাহিত্যে তাদের সত্যিকার উত্তরাধিকার রয়েছে কিনা এ নিয়ে ঐতিহাসিক কার্যকারণ সূত্রেই নানা দ্বিধাদ্বন্দ্ব ও সংশয় দেখা দিয়েছিল।
ব্রিটিশ আমলে ইংরেজ শক্তির সহায়তায় এবং প্রতিবেশী হিন্দু সমাজের বিদ্বজ্জন মণ্ডলীর উদ্যোগে বাংলা ভাষা ও সাহিত্যের যে রূপ পরিবর্তন ঘটেছিল তার মূলে বিবর্তনের কোনো স্বাভাবিক নিয়ম কার্যকরী ছিল না, বরং একটি পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রবণ কর্মসূচিই ছিল এর মূলে ক্রিয়াশীল। খ্রিস্টান মিশনারিরা নিজেদের ধর্মীয় উদ্দেশ্য সিদ্ধির মানসে এবং ব্রিটিশ শাসন কর্তৃপক্ষ শাসনতান্ত্রিক বিধি ব্যবস্থা পরিচালনার সুবিধার্থে এবং হিন্দু সমাজ সাহিত্য সংস্কৃতি থেকে মুসলিম বৈশিষ্ট্য জ্ঞাপক পরিচয়সমূহ নিশ্চিহ্ন করে দেওয়ার হীন ষড়যন্ত্রে উল্লিখিত কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এর ফলশ্রুতি হিসেবে লক্ষ্য করা গেছে যে বাংলা ভাষা ও সাহিত্যে মুসলিম বৈশিষ্ট্যসমূহের বিলুপ্তি স্বাভাবিক নিয়মে ঘটেনি, বরং একটি সুকল্পিত ষড়যন্ত্রের দ্বারা এর অপমৃত্যুর পথ প্রশস্ত করে দেওয়া হয়েছে। ফলে স্বল্প সময়ের ব্যবধানের মধ্যেই জনজীবনে না হলেও বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় রূপায়িত সাহিত্যিক চরিত্রায়ন ও অভিব্যক্তিতে মুসলিম পরিচয় চিহ্ন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। হিন্দু সাহিত্যিকদের হাতে তখন বাংলা ভাষা ও সাহিত্য যে রূপ গ্রহণ করেছিল তাতে এদেশে মুসলিম অস্তিত্বের কোনো নিশানাও বর্তমান ছিল না। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের লোকজ ধারাকে বাদ দিলে অভিজাত সাহিত্য ধারায় এর ব্যাপক পরিচয় চিহ্ন খুঁজে পাওয়া বস্তুতই কঠিন। মুসলিম সাহিত্যিকরা যে ঊনবিংশ শতাব্দীতেও বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে মুসলিম স্বাতন্ত্র্যমূলক মনোভঙ্গির পরিচয় দেওয়া সত্ত্বেও রচনার ভাষায় নিজস্ব স্বাতন্ত্র্যধর্মী পরিচয় চিহ্নিত করতে পারেননি, তার মূলেও এই ঐতিহাসিক কার্যকারণই বর্তমান। মুসলিম শাসকগোষ্ঠীর সুদীর্ঘকালের শাসনামলে এবং আরবীয় বণিকদের বাণিজ্য ব্যাপদেশে এদেশে মুসলিম সংস্কৃতির যে বিশেষ ধারা রূপলাভ করেছিল তা শুধু বিষয়বস্তুর ক্ষেত্রেই পরিবর্তন সাধন করেনি, জনজীবনের ভাষারও ব্যাপক রূপান্তর সাধন করেছে। এই জনজীবনের ভাষাই চলতি ভাষার পুঁথিকাব্যের ভাষা। এমনকি পলাশীর বিপর্যয় না ঘটলে, অর্থাৎ মুসলমান শাসনের অবসান ঘটিয়ে কোম্পানি রাজত্ব প্রতিষ্ঠিত না হলে উল্লিখিত চলতি ভাষাই যে বাংলা সাহিত্যের ভাষা হতো এ সত্য ঐতিহাসিক পণ্ডিতেরাও অকুণ্ঠ চিত্তে স্বীকার করতে বাধ্য হয়েছেন। ভাষার বৈজ্ঞানিক বিশ্লেষণ ও স্বাভাবিক বিবর্তনকে স্বীকার করে নিলে এ সত্যের স্বীকৃতি দেওয়া ছাড়া গত্যন্তর নেই। ব্রিটিশ রাজত্ব প্রতিষ্ঠার পরবর্তী পর্যায়ে বাংলা ভাষা ও সাহিত্যের উল্লিখিত ধারার স্বাভাবিক বিকাশ ও প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যেই হিন্দু বিদ্বজ্জন মণ্ডলী এবং হিন্দু পুনরুত্থানবাদীরা বিদেশি শাসন কর্তৃপক্ষের সঙ্গে রাখি বন্ধনে মিলিত হয়েছিলেন। তারা অনুধাবন করেছিলেন যে মুসলিম সংস্কৃতির পরিচয়কে বাংলা ভাষা ও সাহিত্য থেকে নিশ্চিহ্ন করে দিতে হলে ইংরেজ রাজশক্তি এবং খ্রিস্টান মিশনারিদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া গতি নেই। বাংলা মুদ্রণ ও প্রকাশনের গোড়ার কথা আবিষ্কার করতে গেলে খ্রিস্টান মিশনারি ও ইংরেজ রাজশক্তির উল্লিখিত প্রচেষ্টার স্বরূপ স্বাভাবিকভাবেই উন্মোচিত হয়। ইংরেজ রাজশক্তি ও খ্রিস্টান মিশনারিদের এই ঐতিহাসিক ষড়যন্ত্রের পরিচয় দিতে গিয়ে মুহাম্মদ সিদ্দিক খান তার তথ্য সমৃদ্ধ গ্রন্থ বাংলা মুদ্রণ ও প্রকাশনের গোড়ার কথায় লিখেছেন, ১৭৭২ খ্রিস্টাব্দে উচ্চতর যুদ্ধকৌশল, কূটনীতির প্রয়োগ ও ষড়যন্ত্রের বলে ইংরেজগণ কলহপ্রিয় স্বার্থপর ওমরাও পরিবেষ্টিত আরামপ্রিয় দুর্বল নবাবের কাছ থেকে শাসনদণ্ড সম্পূর্ণভাবে ছিনিয়ে নেয়। পরবর্তী যুগে ইংরেজ শাসন এদেশে সুদৃঢ় ভিত্তির ওপর স্থাপন করার উদ্দেশ্যে ইংরেজগণ ক্রমে ক্রমে একদিকে মুসলমান আমলের সরকারি ভাষা ফার্সির বিরুদ্ধাচরণ এবং অপরদিকে আরবি ফার্সি শব্দবর্জিত সংস্কৃতবহুল বাংলার পৃষ্ঠপোষকতা করতে থাকে। তাদের বাংলা ভাষার প্রতি এই আকস্মিক অনুরাগের পেছনে ভাষাগত কিংবা সাহিত্যিক মূল্যবোধের চাইতে রাজনৈতিক স্বার্থ হাসিলের প্রেরণাই ছিল প্রধান। বহুদিন পর্যন্ত মুসলমান দরবারে ফার্সি রাজভাষার সম্মান পাচ্ছিল বলে সেই আমলের অন্যান্য দেশীয় ভাষার মতো বাংলাও ছিল ফার্সি শব্দবহুল। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে বাংলাদেশের শাসনভার ব্রিটিশ শক্তির হাতে চলে যায়। তাই এটা অত্যন্ত স্বাভাবিক যে বিজয়ী ইংরেজ বিজিত মুসলমান শাসকদের রাজনীতি, আদব কায়দা এবং ভাষাকে দাবিয়ে রাখতে চাইবে। আরবি ফার্সি বর্জিত সংস্কৃতগন্ধী বাংলা ভাষার উন্নয়নে ইংরেজদের এই উৎসাহ ছিল বাঙালি মুসলমানদের সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন পঙ্গু করার বহুবিধ কারসাজির অন্যতম। উল্লেখ্য যে ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে হিন্দু মুসলিম স্বাতন্ত্র্য ও বৈপরীত্যে থেকে যে সংঘাতের জন্ম হয় তার প্রতিক্রিয়া হিসেবেই একসময় বাংলা ভাষা মুসলমানের মাতৃভাষা কিনা এ নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। স্মরণযোগ্য যে বাংলা সাহিত্যে এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকায় মুসলিম স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য জ্ঞাপক বিষয়াবলীর স্থান না হওয়ায় এবং রিভাইভেলিস্ট হিন্দু কৃষ্টির একছত্র আধিপত্যের কারণে মুসলিম বিদ্বজ্জন মণ্ডলীর মনে এমন ধারণার জন্মলাভ অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু মুসলিম
পুনর্জাগরণের প্রয়োজনেই আবার তাদেরকে বাংলা ভাষা ও সাহিত্যের সেবায় আত্মনিয়োগের অনিবার্য আবশ্যকতা উপলব্ধি করতে হয়েছে। 8 সেই কিশোরকালে মন তখন একটি নিষ্কলুষ পুষ্পকোরক। দ্বন্দ্ব সংঘাত বিদ্বেষের কালিমা তাকে তখন স্পর্শ করতে পারেনি। সাম্প্রদায়িক স্বার্থান্ধ বিভেদ বুদ্ধির কালোমেঘ তখনও তার কাছে পরিদৃশ্যমান নয়। আমার স্ফুটনোন্মুখ চেতনায় যখন ভেদভিত্তিক সাম্প্রদায়িকতা বোধগম্য নয়, তখন হাতে এলো শরৎচন্দ্রের শ্রীকান্ত। প্রথম পর্বের প্রথম পরিচ্ছেদে পাতা উল্টাতেই দেখি লেখা রয়েছে, স্কুলের মাঠে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ। হঠাৎ করে যেন অবধারিত সংঘর্ষ শুরু হল। আর শ্রীকান্তের কণ্ঠে শরৎচন্দ্র লিখেছেন, ৫-৭ জন মুসলমান ছোকরা তখন আমার চারিদিকে ব্যূহ রচনা করিয়াছে, পালাইবার পথ নাই। অবশ্যই সুদুর্লভ সাহসী ইন্দ্র একাই এই দাঙ্গাবাজ মুসলমান ছোকরাদের হাত থেকে শ্রীকান্তকে উদ্ধার করে গর্বভরে বলল, ব্যাটাদের খুব ঠুকেছি। তখন আসামের নওগাঁতে ছিলাম বলে হয়তো অহমিয়াদের মধ্যে বাঙালি পরিচয় খুব প্রধান মনে হতো, এবং ধর্ম নির্বিশেষে বাংলাভাষী মাত্রকেই বাঙালি জ্ঞান করেছি। আমাদের ছাত্রাবস্থায়, যদিও তখন পাকিস্তান আন্দোলনের যুগ, সর্বব্যাপী জোরদার সে আন্দোলন, তবুও বাংলাভাষী হিসেবে নিজেদের বাঙালিই আমরা ভেবেছি। শরৎচন্দ্রের এই কথাগুলো মনে এক গভীর দাগ কেটে দিল। আশ্চর্য, ওরা তো আমাদের বাঙালি ভাবে না, মনে করে বাঙালি মাত্রেই হিন্দু। অনেক কাল পেরিয়ে গেল। সেই ব্রিটিশ যুগের বিদায়ী ঘণ্টা শুনলাম কলং নদীর পারে ৪৭ সনে। তারপর কত পানি গড়িয়ে গেল গঙ্গা যমুনা সিন্ধু ব্রহ্মপুত্রের স্রোতধারায়। অনেক বছর পরে ১৯৯৮ সনে ৭ নভেম্বর ঢাকার বাংলাবাজার পত্রিকার মুক্তমঞ্চে প্রকাশিত একটি প্রবন্ধের লেখকের নাম দেখে সগ্রহে চোখ বুলালাম। অন্নদাশঙ্কর রায়, যিনি সেই ১৯৫১ সনে আমার ১৪ বছর বয়সকালের সম্পাদিত ছোটগল্প সংকলন নতুন ছবির প্রকাশনায় নওরোজ কিতাবিস্থান থেকে প্রকাশিত শুভেচ্ছা জানিয়েছিলেন। যিনি ঢাকার মাসিক মিনারে লিখেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি ক নজরুল। সেই অন্নদাশঙ্কর রায় বাংলাবাজার পত্রিকায় প্রকাশিত আদিপর্ব শীর্ষক প্রবন্ধে লিখেছেন, বাঙালি বলতে আমি সাধারণত বুঝি বাঙালি হিন্দু, তাই বাঙালি সংস্কৃতি বলতে বুঝি বাঙালি হিন্দু সংস্কৃতি। পড়েও আমার বিশ্বাস করতে ইচ্ছে করেনি। বারবার দেখেছি। এত কিছুর পরেও রাষ্ট্রভাষা সংগ্রাম, বাংলা ভাষার রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠা, বাংলা ভাষাভিত্তিক বাঙালি পরিচয়ে রক্তক্ষয়ী সংগ্রামের ভেতর দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা, যদিও যার অধিকাংশ অধিবাসী মুসলমান, আমাদের সংগ্রাম ও চেতনায় শর্মভিত্তিক সাম্প্রদায়িকতা ছিল সম্পূর্ণ অনুপস্থিত। অথচ অন্নদাশঙ্কর রায়ের চোখে আমরা বাঙালি নই। যদি অন্নদাশঙ্কর রায়ের এই উপলব্ধি, এই জ্ঞান বিশ্বাস, তাহলে তার সমগোত্রীয় অন্যদের কি ধারণা? রায়ের মতাবলম্বী লোকেরা তো মনে করেন আমরা বাঙালি নই, এবং তার চেয়েও ভয়ঙ্কর কথা হল, তারা মনে করেন বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের বাংলাভাষী হিন্দুরাই শুধু বাঙালি। আশ্চর্যের কথা, ওই প্রবন্ধে অন্নদাশঙ্কর রায় বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বৌদ্ধ প্রভাবের কথা উল্লেখ করেছেন, কিন্তু কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহীর নওগাঁ ইত্যাদি স্থানে দীর্ঘ চাকরিজীবন অতিবাহিত করেও তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে মুসলিম অবদান তো দূরের কথা, মুসলমান অস্তিত্ব কি লক্ষ্য করেননি? দেশ বিভাগের সময় তিনি ময়মনসিংহের জেলা জজ ছিলেন। প্রচুর বাঙালি মুসলমান তার সহকর্মী ছিলেন। জেলা অধিবাসীও অধিকাংশ মুসলমান। তাদের তিনি কি জ্ঞান করতেন? বাঙালি নয়, ম্লেচ্ছ। অথচ এই লেখাপড়ার আগে আমি সবসময় ভেবে এসেছি অন্নদাশঙ্কর রায় অসাম্প্রদায়িক। কোনো নামকরা বাংলা ভাষার লেখক, উপন্যাসিক, কবির রচনায় শুধু যে সাম্প্রদায়িকতা ও মুসলিম বিদ্বেষ প্রকাশ পেয়েছে তা নয়, বাঙালি মুসলমানকে ওরা বাঙালি বলতেই রাজি নয়। ছত্রে ছত্রে পরতে পরতে বিদ্বেষ। দেবী চৌধুরানীতে বঙ্কিমচন্দ্র লাঠির মহিমা প্রসঙ্গে লিখেছেন, হায় লাঠি, তুমি দিন গিয়াছে, তুমি বাঙালির আব পর্দা রাখিতে, মান রাখিতে, ধান রাখিতে, ধন রাখিতে, জন রাখিতে। মুসলমানগণ তোমার ভয়ে ত্রস্ত ছিল, ডাকাইত তোমার জ্বালায় ব্যস্ত ছিল, নীলকর তোমার ভয়ে নিরস্ত ছিল,
এখানে মুসলমানদের শুধু বাঙালির প্রতিপক্ষই ভাবা হচ্ছে না, বিদ্বেষ ও রুচিহীন সাম্প্রদায়িকতায় তাদের ডাকাইত ও অত্যাচারী নীলকরের সমগোত্র ভাবা হচ্ছে। এই উস্কানোমূলক কুরুচিপূর্ণ সাম্প্রদায়িকতার আরেকটি দৃষ্টান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, এ নেশাখোর নেড়েদের না তাড়াইলে আর কি হিন্দুর হিন্দুয়ানি থাকে? মহেন্দ্র, তাড়াবে কেমন করে? ভবা, মেরে। বঙ্কিমচন্দ্রের রচনায় সাম্প্রদায়িকতা ও উস্কানোমূলক ধর্মভিত্তিক বিদ্বেষপ্রচার একটি প্রধান স্থান দখল করেছে। বাঙালি মুসলমান সহ সব মুসলমানদের প্রায়শই তিনি নেড়ে এবং ম্লেচ্ছ বলেই উল্লেখ করেছেন। ধিক্কারমূলক জবন শব্দ তিনি এবং অন্য কেউ ব্যবহার করেছেন বলে আমার মনে পড়ে। রাজশেখর বসুর চলন্তিকায় ম্লেচ্ছ শব্দের অর্থ অসভ্য জাতি, জবন, অহিন্দু। কলকাতার সত্যযুগের ১৩৮৯ সনের শারদীয় সংখ্যায় প্রকাশিত নির্মলকরের বঙ্কিমচন্দ্রের লাঠ্যশোধী প্রবন্ধে বঙ্কিম প্রশস্তিতেও এসবের উল্লেখ আছে। উপসংহারে লেখক বলছেন, এমনকি প্রয়োজনবোধে এক আসুরিক বিক্রমের লাঠি সরকি পর্যন্ত হাতে নিতে তিনি পিছু হননি কোনোদিন। সাহিত্য সংস্কৃতিতে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের বীজ রোপণ মারাত্মক রূপ ধারণ করতে পারে। এটা শুধু ছড়ায় ঘৃণা, বিদ্বেষ ও সংঘর্ষমূলক উত্তেজনা। বিভেদের বিভাজন রেখাকে করে তোলে অনতিক্রম্যনীয়, তাই এটা বিষবৎ পরিত্যাজ্য। অথচ ঊনবিংশ শতক থেকেই বাংলা ভাষায় কোনো হিন্দু লেখকের রচনায় বিদ্বেষ ও ব্যঙ্গে সাম্প্রদায়িকতার মনোভাব খুব তীব্রভাবে প্রকাশ পেয়েছে। ঊনবিংশ শতকের কবি ঈশ্বরগুপ্ত, তিনিও নেড়ে শব্দ ব্যবহার করে লিখেছেন, দিশি পাতি নেড়ে যারা তারা পুড়ে হয় সারা, মলাম মলাম মামু কয়, হ্যাদু বাড়ি খেনু ব্যাল, পেটেতে মাখিনু তেল, নাতি তবু নিদ নাহি হয়, এদে যে ফুফু নানি কলুই ডেলের পানি, কাঁচা কেলা কচুর ছালন। বাঙালি মুসলমানদের তিনি বিশেষ করে দিশি পাতি নেড়ে বলে উল্লেখ করেছেন, আর ব্যঙ্গ করেছেন ভাষা জ্ঞানহীন অসভ্য বলে মামু, নানি, ফুফু শব্দ ব্যবহার এবং কলুই ডেলের পানি ও কচুর ছালন ভোজনজনিত কারণে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ১৮৭৫ সনে লেখা সরোজিনী নাটকের সংলাপ, সরোজিনী, মা চতুর্ভুজ, যাদের জন্য পিতারা যেরূপ বিষম ভাবনা হয়েছে সেই দুষ্ট মুসলমানদের শীঘ্র নিপাত কর। লক্ষণ, বৎসে, মুসলমানদের নিপাত সহজে হবে না, তার পূর্বে অশ্রুপাত করতে হবে। তারই লেখা স্বপ্নময়ী নাটকের সংলাপ, সুরজমল, যেখানে মুসলমান থাকে সেখানকার বাতাসও যেন বিষতুল্য বোধ হয়। এমনকি নাট্যাচার্য গিরিশ ঘোষের শতনাম বা বৈষ্ণবী নাটকের সংলাপ, এই তো এ বাড়িতে মুসলমানরা আমোদ করছে, ওই শোনো যন্ত্রের ধ্বনি শোনো, আকাশব্যাপী সুরলহরী শোনো, তলোয়ার হাতে আছে, যাও গিয়ে বধ করো। ঐতিহাসিক মুসলিম চরিত্রগুলোকে কলঙ্ক লেপন করে ধর্মজনিত কারণে ধিকৃত করেও সাম্প্রদায়িকতার বিশ্ববাষ্প ছড়িয়ে দেওয়া যেতে পারে। যেমন নীলদর্পণ রচয়িতা দীনবন্ধু মিত্রের অপকৃষ্ট আওরঙ্গজেব রাজা দুরাচার, প্রজার মনের ভাব না করি বিচার, ভাঙিয়া মন্দির তার মসজিদ গঠিল, প্রস্তর বিগ্রহে ধরে দূরে ফেলাইল। বিশ্বকবি রবীন্দ্রনাথের সেনাপতি এক মোহাম্মদ ঘোর তোষ্করের মতো আসে আক্রমিতে দেশ। ২০ শতকের গোড়ার দিকে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, সোনরে পাপিষ্ঠ মুসলমান, বাল্যে বিনাশিয়া পতি মম কৈলি এই গতি, মম বাক্যে না হইবে আন, যতদিন ম্লেচ্ছহীন না হইবে দেশ, ততদিন না ছাড়িবি সংগ্রামের বেশ। নবীনচন্দ্র সেনের বাড়ি সম্ভবত চট্টগ্রাম ছিল, অর্থাৎ তিনি বর্তমান বাংলাদেশ থেকেই ধর্মজনিত কারণে সব ম্লেচ্ছ অর্থাৎ তার ভাষায় অসভ্য জাতি, জবন, অহিন্দু মুসলমানদের তাড়াতে চেয়েছিলেন। আশ্চর্য, বিপ্লবী সূর্য সেন বা মাস্টার দাও প্রীতিলতা ওয়াদ্দেদারকে দেওয়া একটি চিঠিতে লিখেছিলেন, ভারতবর্ষকে স্বাধীন করিতে হইবে, ৭০০ বছরের পরাধীনতা ঘুচাইতে হইবে। অর্থাৎ মুসলমান সম্রাটদের রাজত্বকালকে তিনি পরাধীন কাল বলেই উল্লেখ করেছেন। কেউ আবার তুলনামূলক বিবরণ দিয়ে দখলকারী হিসাবে মুসলমানদের এবং ইংরেজদের কথা বলেছেন। ইংরেজদের কোনো গালিগালাজ না করে মুসলমানদের হেয় জ্ঞান করে নবীনচন্দ্র সেন লিখেছেন, জানি আমি জবনেরা ইংরেজের মতো ভিন্ন জাতি, তবু ভেদ আকাশ পাতাল। কাব্য সাহিত্য মারফত এই ঘৃণ্য ও পরিত্যাজ্য সাম্প্রদায়িকতা ছড়াবার অপচেষ্টা এখনও চলছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গে বহুল প্রচারিত, সম্ভবত মুসলিম সম্পাদিত, সাপ্তাহিক কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে যে শিশু কিশোর মনকেও বিষাক্ত করে তোলার জন্যে স্কুল পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ব্যঙ্গ বিদ্রুপের ছড়া, গল্প ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। জনাব আয়ার দানিশ তার গবেষণাধর্মী সুলিখিত প্রবন্ধ ভারতীয় পাঠ্যপুস্তকে মুসলিম বিদ্বেষ প্রবন্ধেও তা বিস্তারিত উল্লেখ করেছেন। কলমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের ২৪ পরগনার বারুইপুরের রাসমণি বালিকা বিদ্যালয়, পদ্মপুকুর বিদ্যালয় ইত্যাদিতে পাঠ্যপুস্তক হিসাবে নির্ধারিত একটি ছড়ার বই হচ্ছে সৌরেন বসু বিরচিত এবং প্যাপিরাস প্রকাশিত আয় বৃষ্টি ঝেপে। বইটিতে রয়েছে মুসলমানদের প্রতি বিদ্রুপাত্মক কটাক্ষ, যা সাম্প্রদায়িক এবং বিদ্বেষপূর্ণ। মুসলমান মিয়া মৌলবীর ব্যঙ্গাত্মক ছবি সংযোজিত, যা লেখকের পীড়াগ্রস্ত মন ও নীচ রুচিবোধের পরিচয় বহন করছে। শিশু পাঠ্যপুস্তকটির অন্তর্ভুক্ত ছড়াগুলোর নমুনা দেখলে হতবাক হওয়া ছাড়া উপায় থাকে না। ভিক। আয়ার বিবি জায়ার বিবি তালাক তালাক দিয়া, কানের তুলোয় আতর গুজে আয়াত পড়েন মিয়া। ভিক মাংনে আয়া বিবি ভিক মাংনে আয়া, বোরখা কোথায় বুচ্ছ মিয়া, বিবি কি বেহায়া। সারার্থ হচ্ছে কানে আতর গুজে কোরআনের আয়াত পাঠকারী মুসলমানরা কথায় কথায় তালাক দেয় এবং নিরুপায় বিবিগণ বোরখাবিহীন অবস্থায়, অর্থাৎ কিছুটা বিবস্ত্র হয়তো বোঝাতে চাচ্ছেন, বেহায়ার মতো ভিক্ষা চেয়ে বেড়ান। ভিক মাংনে আয়া শব্দগুলো সংযোজন কাটা গায়ে নুনের ছিটা। বিবি। রসুল মিয়ার ৪টি বিবি, বড় বিবি দেখুন টিবি, মেজ বিবি মাটের ঢিবি, সেজ বিবি শীর্ণজীবী, ছোট বিবি বলেন দিবি, নোথ দিবি আর পাশা দিবি। ছোট বিবি বড় চালাক, মিয়া বলেন তালাক তালাক। রসুল নামটির ব্যবহারও এখানে হীন উদ্দেশ্যমূলক। আরও কিছু ছড়া আছে এ ধরনের, যেমন বাংলাদেশ ধুন্ধুমার। আরও আশ্চর্যের কথা, এগুলি স্কুল কর্তৃপক্ষ পাঠ্যপুস্তক হিসাবে চালু করেছেন এবং স্কুলে মুসলমান ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এগুলো পড়িয়ে তাদের সহপাঠীদের মধ্যে বিদ্বেষপূর্ণ বিদ্রুপের লক্ষ্য করা হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত নতুন গতি নামক একটি সাপ্তাহিক পত্রিকার একটি প্রতিবেদন অনুসারে পশ্চিমবঙ্গ শিক্ষা অধিকর্তা অনুমোদিত দ্বিতীয় একটি পাঠ্যপুস্তক হচ্ছে অলকা বন্দ্যোপাধ্যায় লিখিত প্রশ্নোত্তরে ইতিহাসের কথামালা। এই পুস্তকের ৬৯ পৃষ্ঠায় শুরু হয়েছে হজরত মোহাম্মদ কথা। অধ্যায়টির সূচনায় একটি ছবি। হজরত মোহাম্মদ একটি নকশাকাটা পাঞ্জাবি ও টুপি পরে এক মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন। ৭০-এর পাতায় পিতা আবদুল্লাহ ও বোরখা পরিহিতা বিবি আমেনার ছবি। ওই পৃষ্ঠারই শেষে আরেকটি ছবি। পাঞ্জাবি ও চেক লুঙ্গি পরে একটি গুহার মধ্যে হজরত মোহাম্মদ নামাজ পড়েছেন। লেখক, প্রকাশক ও কর্তৃপক্ষ নিশ্চয়ই ভালো করে জানেন এ ধরনের ছবি মুসলমানদের কাছে সম্পূর্ণ অগ্রাহ্য। এ হচ্ছে ইচ্ছাকৃতভাবে মুসলমানদের ধর্মবোধকে অন্যায়ভাবে আঘাত করার ভাড়ামি সুলভ মনোভাব। এ ধরনের উস্কানিমূলক বিদ্বেষপ্রসূত কর্মকাণ্ড সাম্প্রদায়িকতা প্রচারেরই বাহক। অবশ্য এ ধরনের নিচু শ্রেণীর সুপরিকল্পিত আক্রমণ এক জাতীয় গভীর হীনমন্যতা ও মানসিক ব্যাধি। তবুও এটা তো অনস্বীকার্য যে সাহিত্য সংস্কৃতিতে এ জাতীয় উদ্যোগ সাম্প্রদায়িকতা ও জাতীয় বিদ্বেষ জাগিয়ে তোলে। যদি সমাজ ও রাষ্ট্রজীবনে সাম্প্রদায়িকতা পরিহার করতে হয়, তাহলে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে এ জাতীয় সাম্প্রদায়িক কর্মকাণ্ড বিসর্জন দিতে হবে। ভারতীয় বাংলা সাহিত্য সংস্কৃতিতে সাম্প্রদায়িকতার কিছু নমুনা দেখালাম। উর্দু ছাড়া অন্যান্য ভারতীয় ভাষাতেও রয়েছে এর প্রচুর নজির। এ সবের জন্যেই শিবসেনা, বজরং, আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ জাতীয় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তৈরি হয়েছে, যাদের প্ররোচনা ও প্রত্যক্ষ আক্রমণাত্মক উদ্যোগে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস হয়, অনুষ্ঠিত হয় সংখ্যালঘু বিরোধী ডাঙা, অনুসৃত হয় সমাজ ও রাষ্ট্রজীবনে বৈষম্যমূলক আচরণ। ৯ আল্লাহ আকবার শব্দে রণভূমি প্রতিধ্বনিত হইয়া উঠিয়াছে। একদিকে ৩ লক্ষ যবন সেনা, অন্যদিকে ৩ সহস্র আর্য সৈন্য। বন্যার মধ্যে একাকী অশ্বত্থ বৃক্ষের মতো হিন্দু বীরগণ সমস্ত রাত্রি এবং সমস্ত দিন যুদ্ধ করিয়া অটল দাঁড়াইয়াছিল, কিন্তু এইবার ভাঙিয়া পড়িবে, তাহার লক্ষণ দেখা যাইতেছে। এবং সেই সঙ্গে ভারতের জয়ধ্বজা ভূমিসাৎ হইবে এবং আজিকার ওই অস্তাচলবর্তী সহস্র রশ্মির সহিত হিন্দুস্থানের গৌরব সূর্য চিরদিনের মতো অস্তমিত হইবে। হর হর বোম বোম। পাঠক বলিতে পারো, কে ওই দৃপ্ত যুবা ৩৫ জন মাত্র অনুচর লইয়া মুক্ত অসিহস্তে অশ্বারোহণে ভারতের অধিষ্ঠাত্রী দেবীর করনিক্ষিপ্ত দীপ্ত বজ্রের ন্যায় শত্রু সৈন্যের উপরে আসিয়া পতিত হইল? বলিতে পারো,
কাহার প্রতাপে এই অগণিত যবন সৈন্য প্রচণ্ড বাত্যাহত অরণ্যানীর ন্যায় বিক্ষুব্ধ হইয়া উঠিল? কাহার বজ্রমন্ত্রিত হর হর বোম বোম শব্দে ৩,০০,০০০ ম্লেচ্ছ কণ্ঠের আল্লাহ আকবর ধ্বনি নিমগ্ন হইয়া গেল? কাহার উদ্যত অসির সম্মুখে ব্যাঘ্র আক্রান্ত মেষযূথের ন্যায় শত্রু সৈন্য মুহূর্তের মধ্যে ঊর্ধ্বশ্বাসে পলায়নপর হইল? বলিতে পারো, সেদিনকার আর্যস্থানের সূর্যদেব সহস্র রক্তকরস্পর্শে কাহার রক্তাক্ত তরবারিকে আশীর্বাদ করিয়া অস্তাচলে বিশ্রাম করিতে গেলেন? বলিতে পারো কি পাঠক? ইনিই সেই ললিত সিংহ, কাঞ্চীর সেনাপতি, ভারত ইতিহাসের ধ্রুব নক্ষত্র। ১০ কোনো একটা কথা বহু লোকে মিলিয়া বহু আস্ফালন করিয়া বলিতে থাকিলেই কেবল বলার জোরেই তাহা সত্য হইয়া ওঠে না, অথচ এই সম্মিলিত প্রবল কণ্ঠস্বরের একটা শক্তি আছে, এবং মোহও কম নাই। চারিদিক গমগম করিতে থাকে, এবং এই বাষ্পাচ্ছন্ন আকাশের নিচে দুই কানের মধ্যে নিরন্তর যাহা প্রবেশ করে, মানুষ অভিভূতের মতো তাহাকেই সত্য বলিয়া বিশ্বাস করিয়া বসে। প্রোপাগান্ডা বস্তুত এই। বিগত মহাযুদ্ধের দিনে পরস্পরের গলা কাটিয়া বেলানোই যে মানুষের একমাত্র ধর্ম ও কর্তব্য, এই অসত্যকে সত্য বলিয়া যে দুই পক্ষের লোকেই মানিয়া লইয়াছিল, সে তো কেবল অনেক কলম এবং অনেক গলার সমবেত চিৎকারের ফলেই। যে দুই একজন প্রতিবাদ করিতে গিয়াছিল, আসল কথা বলিবার চেষ্টা করিয়াছিল, তাহাদের লাঞ্ছনা ও নির্যাতনার অবধি ছিল না। কিন্তু আজ আর সেদিন নাই। আজ অপরিসীম বেদনা ও দুঃখভোগের ভিতর দিয়া মানুষের চৈতন্য হইয়াছে যে সত্যবস্তু সেদিন অনেকের অনেক বলার মধ্যেই ছিল না। বছর কয়েক পূর্বে মহাত্মার অহিংস অসহযোগের যুগে এমনি একটা কথা এদেশে বহু নেতাই মিলিয়া তারস্বরে ঘোষণা করিয়াছিলেন যে হিন্দু মুসলিম মিলন চাই। চাই শুধু কেবল জিনিসটা ভালো বলিয়া নয়, চাই এই জন্য যে এ না হইলে স্বরাজ বলো, স্বাধীনতা বলো, তাহার কল্পনা করাও পাগলামি। কেন পাগলামি, এ কথা যদি কেহ তখন জিজ্ঞাসা করিত, নেতৃবৃন্দেরা কি জবাব দিতেন তাহারাই জানেন। কিন্তু লেখায়, বক্তৃতায় ও চিৎকারের বিস্তারে কথাটা এমনই বিপুলায়তন ও শতসিদ্ধ সত্য হইয়া গেল যে এক পাগলা ছাড়া আর এত বড় পাগলামি করিবার দুঃসাহস কাহারও রহিল না। তারপরে এই মিলন ছায়াবাজির রসনাই যোগাইতেই হিন্দুর প্রাণান্ত হইল। সময় এবং শক্তি কত যে বিফলে গেল, তাহার তো হিসাবও নাই। ইহারি ফলে মহাত্মাজির খিলাফত আন্দোলন, ইহারি ফলে দেশবন্ধুর প্যাক্ট। অথচ এত বড় দুটা ভুয়া জিনিসও ভারতের রাষ্ট্রনীতিক ক্ষেত্রে কম আছে। প্যাক্টের তবু বা কতক অর্থ বোঝা যায়, কারণ কল্যাণের হোক অকল্যাণের হোক, সময় মতো একটা ছাড় রফা করিয়া কাউন্সিল ঘরে বাংলা সরকারকে পরাজিত করিবার একটা উদ্দেশ্য ছিল। কিন্তু খিলাফত আন্দোলন হিন্দুর পক্ষে শুধু অর্থহীন নয়, অসত্য। কোনো মিথ্যাকেই অবলম্বন করিয়া জয়ী হওয়া যায় না, এবং যে মিথ্যার জগদ্দল পাথর গলায় বাঁধিয়া এত বড় অসহযোগ আন্দোলন শেষ পর্যন্ত রসাতলে গেল, সে এই খিলাফত। স্বরাজ চাই, বিদেশির শাসন পাশ হইতে মুক্তি চাই, ভারতবাসীর এই দাবির বিরুদ্ধে ইংরাজ হয়তো একটা যুক্তি খাড়া করিতে পারে, কিন্তু বিশ্বের দরবারে তাহা টেকে না। পাই বা না পাই, এই জন্মগত অধিকারের জন্য লড়াই করায় পুণ্য আছে। প্রাণপাত হইলে অন্তে স্বর্গবাস হয়, এই সত্যকে অস্বীকার করিতে পারে জগতে এমন কেহ নাই। কিন্তু খিলাফত চাই, এ কোন কথা? যে দেশের সহিত ভারতের সংস্রব নাই, যে দেশের মানুষে কি খায়, কি পরে, কিরকম তাদের চেহারা, কিছুই জানি না, সেই দেশ পূর্বে তুর্কির শাসনাধীন ছিল। এখন যদি তুর্কি লড়াইয়ে হারিয়াছে, তথাপি সুলতানকে তাহা ফিরাইয়া দেওয়া হোক, কারণ পরাধীন ভারতীয় মুসলমান সমাজ আবদার ধরিয়াছে। এ কোন স্বগত প্রার্থনা? আসলে ইহাও একটা প্যাক্ট, ঘুষের ব্যাপার। যেহেতু আমরা স্বরাজ চাই এবং তোমরা চাও খিলাফত, অতএব এসো, একত্র হইয়া আমরা খিলাফতের জন্য মাথা খুঁড়ি এবং তোমরা স্বরাজের জন্য তাল ঠুকিয়া অভিনয় শুরু করো। কিন্তু এদিকে ব্রিটিশ গভর্নমেন্ট কর্ণপাত করিল না, এবং ওদিকে যাহার জন্য খিলাফত, সেই খলিফাকেই তুর্কিরা দেশ হইতে বাহির করিয়া দিল। সুতরাং এইরূপে খিলাফত আন্দোলন যখন নিতান্তই অসার ও অর্থহীন হইয়া পড়িল, তখন সে নিজের শূন্য গর্ভতায় সে শুধু নিজেই মরিল না, ভারতের স্বরাজ আন্দোলনেরও প্রাণবধ করিয়া গেল। বস্তুত এমন ঘুষ দিয়া, প্রলোভন দেখাইয়া, পিঠ চাপড়াইয়া কি স্বদেশের মুক্তিসংগ্রামে লোক ভর্তি করা যায়, না করিলেই বিজয় লাভ হয়? হয় না, এবং কোনোদিন হইবে বলিয়াও মনে করি না। এই ব্যাপারে সবচেয়ে বেশি খাটিয়াছিলেন মহাত্মাজি নিজে। এতখানি আশাও বোধ করি কেহ করে নাই, এত বড় প্রতারিতও বোধ করি কেহ হয় নাই। সেকালে বড় বড় মুসলিম পাণ্ডাদের কেহবা হইয়াছিলেন তাহার দক্ষিণ হস্ত, কেহবা বাম হস্ত, কেহবা চক্ষুকর্ণ, কেহবা আর কিছু। হায় রে, এত বড় তামাশার ব্যাপার কি আর কোথাও অনুষ্ঠিত হইয়াছে?
পরিশেষে হিন্দু মুসলমান মিলনের শেষ চেষ্টা করলেন তিনি, দিল্লিতে দীর্ঘ ২১ দিন উপবাস করিয়া। ধর্মপ্রাণ সরলচিত্ত সাধু মানুষ তিনি। বোধহয় ভাবিয়াছিলেন, এতখানি যন্ত্রণা দেখিয়াও কি তাহাদের দয়া হইবে না? সে যাত্রা কোনো মতে প্রাণটা তাহার টিকিয়া গেল। ভ্রাতার অধিক সর্বাপেক্ষা প্রিয় মিস্টার মোহাম্মদ আলীই বিচলিত হইলেন সবচেয়ে বেশি। তাহার চোখের উপরেই সমস্ত ঘটিয়াছিল। অশ্রুপাত করিয়া কহিলেন, আহা, বড় ভালো লোক এই মহাত্মাজিটি। ইহার সত্যিকার উপকার কিছু করাই চাই। অতএব আগে যাই মক্কায়, গিয়া পীরের সিন্নি দিই, পরে ফিরিয়া আসিয়া কলমা পড়াইয়া কাফের ধর্ম ত্যাগ করাইয়া তবে ছাড়িব। শুনিয়া মহাত্মা কহিলেন, পৃথিবী টুই হও। বস্তুত মুসলমান যদি কখনো বলে হিন্দুর সহিত মিলন করিতে চাই, সে যে ছলনা ছাড়া আর কি হইতে পারে ভাবিয়া পাওয়া কঠিন। একদিন মুসলমান লুণ্ঠনের জন্যই ভারতে প্রবেশ করিয়াছিল, রাজ্য প্রতিষ্ঠা করিবার জন্য আসে নাই। সেদিন কেবল লুট করিয়াই ক্ষান্ত হয় নাই, মন্দির ধ্বংস করিয়াছে, প্রতিমা চূর্ণ করিয়াছে, নারীর সতীত্বহানি করিয়াছে। বস্তুত যতখানি অপরের ধর্ম ও মনুষ্যত্বের ওপরে আঘাত ও অপমান করা যায়, কোথাও কোনো সংকোচ মানে নাই। দেশের রাজা হইয়াও তাহারা এই জঘন্য প্রবৃত্তির হাত হইতে মুক্তি লাভ করিতে পারে নাই। ঔরঙ্গজেব প্রভৃতি নামজাদা সম্রাটের কথা ছাড়িয়া দিয়াও যে আকবর বাদশাহের উদার বলিয়া এত খ্যাতি ছিল, তিনিও কসর করেন নাই। আজ মনে হয় এ সংস্কার উহাদের মজ্জাগত হইয়া উঠিয়াছে। পাবনার বিভৎস ব্যাপারে অনেককেই বলিতে শুনি, পশ্চিম হইতে মুসলমান মোল্লারা আসিয়া নিরীহ ও অশিক্ষিত মুসলমান প্রজাদের উত্তেজিত করিয়া এই দুষ্কার্য করিয়াছে। কিন্তু এমনিই যদি পশ্চিম হইতে হিন্দু পুরোহিতের দল আসিয়া কোনো হিন্দু প্রধান স্থানে এমনি নিরীহ ও নিরক্ষর চাষাভূষাদের এই বলিয়া উত্তেজিত করিবার চেষ্টা করেন যে নিরপরাধ মুসলমান প্রতিবেশীদের ঘরদরে আগুন ধরাইয়া সম্পত্তি লুট করিয়া মেয়েদের অপমান অমর্যাদা করিতে হইবে, তাহা হইলে সেই সব নিরক্ষর হিন্দু কৃষকের দল উহাদের পাগল বলিয়া গ্রাম হইতে দূর করিয়া দিতে এক মুহূর্ত ইতস্তত করিবে না। কিন্তু কেন এরূপ হয়? ইহা কি শুধু কেবল অশিক্ষারই ফল? শিক্ষা মানে যদি লেখাপড়া জানা হয়, তাহা হইলে চাষি মজুরের মধ্যে হিন্দু মুসলমানে বেশি তারতম্য নাই। কিন্তু শিক্ষার তাৎপর্য যদি অন্তরের প্রসার ও হৃদয়ের কাঁচার হয়, তাহা হইলে বলিতেই হইবে উভয় সম্প্রদায়ের তুলনাই হয় না। হিন্দু নারী হরণ ব্যাপারে সংবাদপত্রওয়ালারা প্রায়ই যে কি প্রশ্ন করেন, মুসলমান নেতারা নীরব কেন? তাহাদের সম্প্রদায়ের লোকেরা যে পুনঃ পুনঃ এত বড় অপরাধ করিতেছে, তথাপি প্রতিবাদ করিতেছেন না কিসের জন্য? মুখ বুজিয়া নিঃশব্দে থাকার অর্থ কি? কিন্তু আমার তো মনে হয় অর্থ অতিশয় প্রাঞ্জল। তাহারা শুধু অতি বিনয়বশতই মুখ ফুটিয়া বলিতে পারেন না, বাপু, আপত্তি করব কি? সময় এবং সুযোগ পেলে ও কাজে আমরাও লেগে যেতে পারি। মিলন হয় সমানে সমানে। শিক্ষা সমান করিয়া লইবার আশা আর যেই করুক, আমি তো করি না। 1000 বৎসরে কুলায় নাই, আরও 1000 বৎসরে কুলাইবে না। এবং ইহাকেই মূলধন করিয়া যদি ইংরাজ তাড়াইতে হয়, তো সে এখন থাক, মানুষের অন্য কাজ আছে। খিলাফত করিয়া, প্যাক্ট করিয়া, ডান ও বাঁ হাতে মুসলমানের পুচ্ছ চুলকাইয়া স্বরাজ যুদ্ধে নামান যাইতে পারিবে, এ দুরাশা 2-1জনার হয়তো ছিল, কিন্তু মনে মনে অধিকাংশেরই ছিল না। তাহারা ইহাই ভাবিতেন, দুঃখ দুর্দশার মতো শিক্ষক তো আর নাই। বিদেশি ব্যুরোক্রাসির কাছে নিরন্তর লাঞ্ছনা ভোগ করিয়া হয়তো তাহাদের চৈতন্য হইবে, হয়তো হিন্দুর সহিত কাঁধ মিলাইয়া স্বরাজ রথে ঠেলা দিতে সম্মত হইবে। ভাবা অন্যায় নয়, শুধু ইহাই তাহারা ভাবিলেন না যে লাঞ্ছনা বোধও শিক্ষা সাপেক্ষ। যে লাঞ্ছনার আগুনে স্বর্গীয় দেশবন্ধুর হৃদয় দগ্ধ হইয়া যাইত, আমার গায়ে তাহাতে আঁচটুকুও লাগে না। এবং তার চেয়েও বড় কথা এই যে দুর্বলের প্রতি অত্যাচার করিতে যাহাদের বাঁধে না, সবলের পদলেখন করিতেও তাহাদের ঠিক ততখানিই বাঁধে না। সুতরাং এ আকাশ কুসুমের লোভে আত্মবঞ্চনা করি আমরা কিসের জন্য? হিন্দু মুসলমান মিলন একটা গাল ভরা শব্দ। যুগে যুগে এমন অনেক গাল ভরা বাক্যই উদ্ভাবিত হইয়াছে, কিন্তু ওই গাল ভরানোর অতিরিক্ত সে আর কোনো কাজে আসে নাই। এ মোহ আমাদিগকে ত্যাগ করিতেই হইবে। আজ বাংলার মুসলমানকে এ কথা বলিয়া লজ্জা দিবার চেষ্টা বৃথা যে 7 পুরুষ পূর্বে তোমরা হিন্দু ছিলে, সুতরাং রক্ত সম্বন্ধে তোমরা আমাদের জ্ঞাতি। জ্ঞাতিবোধে মহাপাপ, অতএব কিঞ্চিত করুণা করো। এমন করিয়া দয়া ভিক্ষা ও মিলন প্রয়াসের মতো অগৌরবের বস্তু আমি তো আর দেখিতে পাই না। স্বদেশে বিদেশে খ্রিস্টান বন্ধু আমার অনেক আছেন। কাহারও বা পিতামহ, কেহ বা স্বয়ং ধর্মান্তর গ্রহণ করেছেন।
কিন্তু নিজে হইতে তাহারা নিজেদের ধর্মবিশ্বাসের পরিচয় না দিলে বুঝিবার জো নাই যে সর্বদিক দিয়া তাহারা আজও আমাদের ভাই বোন নয়। একজন মহিলাকে জানি, অল্প বয়সেই তিনি ইহলোক হইতে বিদায় গ্রহণ করেছেন। এত বড় শ্রদ্ধার পাত্রীও জীবনে আমি কম দেখিয়াছি। আর মুসলমান? আমাদের একজন পাচক ব্রাহ্মণ ছিল, সে মুসলমানির প্রেমে মজিয়া ধর্মত্যাগ করে। 1 বছর পরে দেখা, তাহার নাম বদলাইয়াছে, পোশাক বদলাইয়াছে, প্রকৃতি বদলাইয়াছে। ভগবানের দেওয়া যে আকৃতি সে পর্যন্ত এমনি বদলাইয়া গিয়াছে যে আর চিনিবার জো নাই। এবং এইটি একমাত্র উদাহরণ নয়। বস্তির সহিত যাহারই অল্পবিস্তর ঘনিষ্ঠতা আছে, এ কাজ যেখানে প্রতিনিয়তই ঘটিতেছে তাহারই অপরিজ্ঞাত নয় যে এমনিই বটে। উগ্রতায় পর্যন্ত এহারা বোধহয় কোহাটের মুসলমানকেও লজ্জা দিতে পারে। অতএব হিন্দুর সমস্যা এ নয় যে কি করিয়া এই অস্বাভাবিক মিলন সংঘটিত হইবে। হিন্দুর সমস্যা এই যে কি করিয়া তাহারা সংঘবদ্ধ হইতে পারিবেন, এবং হিন্দু ধর্মাবলম্বী যে কোনো ব্যক্তিকেই ছোট জাতি বলিয়া অপমান করিবার দুর্মতি তাহাদের কেমন করিয়া এবং কবে যাইবে। আর সর্বাপেক্ষা বড় সমস্যা, হিন্দুর অন্তরের সত্য কেমন করিয়া তার প্রতিদিনের প্রকাশ্য আচরণে পুষ্পের মতো বিকশিত হইয়া উঠিবার সুযোগ পাইবে। যা ভাবি তা বলি না, যা বলি তা করি না, যা করি তা স্বীকার পাই না, আত্মার এত বড় দুর্গতি অব্যাহত থাকিতে সমাজগাত্রের অসংখ্য ছিদ্রপথ ভগবান স্বয়ং আসিয়াও রুদ্ধ করিতে পারিবেন না। ইহাই সমস্যা এবং ইহাই কর্তব্য। হিন্দু মুসলমানের মিলন হইল না বলিয়া বুক চাপড়াইয়া কাঁদিয়া বেড়ানোই কাজ নয়। নিজেরা কান্না বন্ধ করিলেই তবে অন্য পক্ষ হইতে কাঁদিবার লোক পাওয়া যাইবে। হিন্দুস্থান হিন্দুর দেশ, সুতরাং এ দেশকে অধীনতার শৃঙ্খল মুক্ত করার দায়িত্ব একা হিন্দুরই। মুসলমান মুখ ফিরাইয়া আছে তুরস্ক ও আরবের দিকে। এদেশে চিত্ত তাহার নাই। যা নাই তার জন্য আক্ষেপ করিয়াই বা লাভ কি? এবং তাহাদের বিমুখ কর্ণের পিছু পিছু ভারতের জলবায়ু ও খানিকটা মাটির দোহাই পারিয়াই বা কি হইবে? আজ এই কথাটাই একান্ত করিয়া বুঝিবার প্রয়োজন হইয়াছে যে এ কাজ শুধু হিন্দুর আর কাহারও নয়। 11 নূতন বর্ষের পূর্বে চাকরি পাওয়া গেল না। তখন বসে বসে শরৎ চ্যাটার্জির গ্রন্থাবলীর একটা সমালোচনা লিখতে আরম্ভ করলাম। পাণ্ডুলিপি প্রায় 100 পৃষ্ঠা পর্যন্ত লিখার পর অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়াতে তখনকার মতো স্থগিত রাখি। এই সমালোচনায় আমি শরৎচন্দ্রের যে বিশেষ গুণাবলীর উল্লেখ করেছিলাম সেগুলির মধ্যে ছিল তার সুন্দর মর্মস্পর্শী ভাষা, সহজ রচনা পদ্ধতি, অত্যাচারিত যে কোনো মানুষের প্রতি দরদ, হিন্দু সমাজের নারীর অকথ্য লাঞ্ছনা ও অত্যাচারের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ এবং তাদের মনে এর সমাধানের জন্যে ব্যাকুলতা উৎপাদন। তার দৃষ্টিতে অবিমিশ্র ভালো বা মন্দ বলে কিছু নেই। সমাজে পতিত ও ঘৃণ্য নরনারীর মধ্যেও ঘটনাচক্রে মহৎ গুণের স্ফুরণ হতে দেখা যায়। আধারেরও যে মনোহরণ রূপ আছে তা আর কোথাও পড়েছি বলে মনে পড়ে না। তিনি সমাজদেহের নানা প্রকার কঠিন রোগের বিশ্লেষণ করেছেন, কিন্তু সমাধান করেননি। এটা তার লেখনীর বা মানসের দুর্বলতা নয়, বরং এটা তার উৎকৃষ্ট শিল্পজ্ঞানের স্বাক্ষর। বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথ যে সকল বিষয় নিয়ে উপন্যাস লিখেছেন তিনিও সেসব বিষয় লিখেছেন, কিন্তু তিনি যে বিশেষ ভঙ্গি ও দৃষ্টিকোণ থেকে, যে ভাষায় ও যেই দরদভরা আবেগে এসব প্রশ্ন সাধারণ নরনারীর সামনে তুলে ধরেছিলেন এবং তাদের মনে যে আলোড়ন সৃষ্টি করেছিলেন, তার তুলনা পূর্ববর্তী বা পরবর্তী লেখকদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। সেজন্যই তিনি লক্ষ্মী ছাড়া, মাতৃহারা, পথভ্রষ্ট, ভাগ্যহীনদের এবং মানুষের কুবুদ্ধি ও কুপ্রবৃত্তির অত্যাচারে যারা বিনা দোষে অশেষ দুঃখ ভোগ করে তাদের প্রতি সমবেদনায় বাংলার সজল ভূমিতে নর নারীর চোখের জলের ঝর্ণাধারা বহিয়ে দিয়েছিলেন। মুসলমান সমাজ সম্পর্কে তিনি যে কিছু লিখেননি সে খেদও এ পাণ্ডুলিপিতে ছিল। অনেক পরে এ সম্বন্ধে তিনি যে কৈফিয়ত দিয়েছিলেন তা পড়ে মনে হয়েছিল এ সমাজের প্রতি তার অবজ্ঞা কত গভীর ছিল। শ্রীকান্তের চতুর্থ পর্বে গহরের যে বাউল চিত্র তিনি অঙ্কিত করেছেন এবং মহাপ্রাণ চিত্তরঞ্জনের মুসলমানদের হক আদায়ের প্রচেষ্টায় তিনি যে ভাষায় বিরোধিতা করেছিলেন, তাতে মনে হয় তিনি যে এ সমাজ সম্বন্ধে বিশেষ কিছু লিখেননি তা ভালোই করেছেন, নয়তো তিনিও আমাদের চোখে দ্বিতীয় বঙ্কিমচন্দ্ররূপে প্রতিভাত হতেন। সরকারি কলেজের লেকচারারের পদে নিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনা না দেখে আপাতত মাস্টারি করব ঠিক করলাম। পরে ভেবেচিন্তে কি করা যাবে তার সিদ্ধান্ত নেওয়া হবে।
কয়েক জায়গায় প্রাইভেট হাইস্কুলের হেডমাস্টারির জন্যে অপ্রত্যক্ষভাবে চেষ্টা করে বুঝলাম সেটি পাওয়াও নেহায়েত সোজা নয়, কারণ দেশের প্রায় সব স্কুলই হিন্দুদের দ্বারা স্থাপিত ও পরিচালিত। অসহযোগ আন্দোলনের সময় হতে হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য ঘুচে গেছে মনে হলেও আসলে তা অত্যন্ত সাময়িক ছিল। এ আন্দোলনে ভাটা পড়বার সাথে সাথেই মিলনের সেতুও ভেঙে পড়েছিল। এক দেশবন্ধু চিত্তরঞ্জন এবং তার কয়েকজন অনুরক্ত ভক্ত ছাড়া আর কেউ মুসলমানের মনের প্রকৃত দুঃখ বুঝতে ও তার প্রতিকার করতে কিছুমাত্র প্রস্তুত ছিলেন না। ১৯৩২ সনের এপ্রিলের প্রথম সপ্তাহে আমাকে পাবনা জিলা স্কুলে বদলি করা হলো। আমি কাজে যোগ দিয়ে দেখলাম হিন্দু মুসলমান ছাত্র সংখ্যা প্রায় সমান সমান, কিন্তু মুসলমান শিক্ষকের সংখ্যা ছিল অতি নগণ্য। হরেনবাবু নামে স্কুলে একজন সহকারী শিক্ষক ছিলেন। তিনি কথাবার্তায় বেশ চতুরচালাক এবং স্থানীয় লোকদের সঙ্গে বেশ সুপরিচিত। দু-একজন মাস্টার ও তাকে নিয়ে শহরের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আমি দেখা করতে গেলাম। পথে কথায় কথায় হঠাৎ হরেনবাবু বলে বসলেন, স্যার, এখন ডিসিপ্লিন নষ্ট হয়ে গেছে, আগে এরকম ছিল না। তখনকার দিনে বেশিরভাগ ছাত্র ছিল ভদ্রলোকের ছেলে, এখন মুসলমান ছাত্র বেশি হওয়াতে শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। আমি হেসে জবাব দিলাম, আমিও তো মুসলমান। শরৎচন্দ্র শ্রীকান্তের প্রথম খণ্ড দ্বিতীয় পৃষ্ঠায় লিখেছেন, স্কুলে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল খেলা, যেন মুসলমান বাঙালি নয়। এই শিক্ষক বলছেন মুসলমান ভদ্রলোক নয়। এসব কথা আমরা বহুদিন সহ্য করার পর আপত্তি তুলেছিলাম, ফলে পাকিস্তানের জন্ম হল।